Today is going to be our 17th lecture and it will be on reading module. আজকে আমরা আরেকটা আইটেম নিয়ে কথা বলবো, সামারি কমপ্লিশন মাল্টিপল চয়েস। মূলত দুটো আইটেম, দুটো প্যাটার্নের কোয়েশ্চেন এখানে, ফিল ইন দ্য গ্যাপস আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে অ্যাপ্রোচ করব, হ্যাঁ, এর আগে হেডিং ম্যাচিংটা কিভাবে অ্যাপ্রোচ করেছি, আগে কি পড়বো সেই বিষয়টা আপনাকে, স্ট্র্যাটেজিটা জানতে হবে। আর রিডিং স্কিল তো আপনাকে ডেভেলপ করতেই হবে বাই ডেভেলপিং ইউর রিডিং হ্যাবিটস। প্রথমে যদি আমরা এটাকে একটু খেয়াল করে দেখি যে আসলে স্টুডেন্টদের অ্যাপ্রোচটা কেমন থাকে, আর আপনাকে এটাকে যদি আমরা ফিক্স করতে চাই, হ্যাঁ, যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে আমাদের অ্যাপ্রোচ যেভাবে থাকে, আমরা ইনফরমেশন ওভারলোডেড করে ফেলি স্টুডেন্টরা যখনই আইএলটিএস এমসিকিউ কোয়েশ্চেন তারা সলভ করতে যায়। ফার্স্ট অফ অল কি করে, কোয়েশ্চেনটা পড়ে ফেলে, কোয়েশ্চেনের পড়ার পরে কোয়েশ্চেনের যতগুলো অপশন আছে সেই অপশনগুলো তারা পড়ে ফেলে। এই অপশনগুলো পড়ে ফেলার কারণে যেটা হয়ে যায়, তারপর যখন সে রিডিং প্যাসেজ পড়তে যায়, প্যাসেজ পড়তে গিয়ে কিছুক্ষণের মধ্যে অপশন কি পড়েছিল সবগুলো অপশন তার ব্রেইনে কিছু কিছু হ্যাপেজার্ড ওয়েতে হুক হয়ে থাকে এবং ভুলে যায়, আসলে কোয়েশ্চেনটা ভুলে যায়, অপশনগুলো মনে থাকে। তো আমি গতকালও একটা সিচুয়েশনে দেখিয়েছিলাম, কোয়েশ্চেনের উপরে বেস করে কিন্তু আপনার অ্যান্সারটা হবে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ভেরি ওয়েল। তো যেই জায়গাটা হচ্ছে এক্সামিনার কোয়েশ্চেনকে যেভাবে এমসিকিউকে যেভাবে ডিজাইন করে, সেটা আপনাকে স্টুডেন্টরা সেই ট্র্যাপটাতেই পড়ে যায়। তাহলে একটা স্টুডেন্ট যদি কোয়েশ্চেনটা পড়ে, তারপরে যদি অপশন এ বি সি ডি সবগুলোই যদি পড়ে ফেলে, তারপরে যদি সে প্যাসেজ পড়তে যায়, তাহলে দেখেন ওর ওর ব্রেইনে কিন্তু 5টা ইনফরমেশন ক্যারি করছে সে। আর তারপরে যখন প্যারাগ্রাফ খুঁজতে যায়, অপশনগুলো ভুলে যায়। সো এর ফলে যেই ফলাফলটা দাঁড়ায়, যেটা বলছিলাম, যে সে কি করে, ওয়ার্ড ম্যাচ ট্র্যাপে পড়ে যায়। মানে একটা অপশনে কোনো ওয়ার্ড দেখেছে, সেই ওয়ার্ডটা এখানে একটু মিলছে, 50% মিলছে, তো সেটাকে সে মনে করে যে এটাই অ্যান্সার, তাই না? সো ওই ওয়ার্ড দেখছে, টেক্সটেও সে দেখলো এবং ওটাকে ক্লিক করে ফেললেন আপনি, কিন্তু মিনিংটাকে আপনাকে তো বুঝতে হবে। রিডিং এর মূল জায়গা, কন্টেন্টের জায়গাটাই হচ্ছে মিনিং। আপনি টেক্সটটা পড়ে বুঝতে পারেন কিনা, এটা মিনিংটা জেনারেট হয় কিনা, আপনার ওয়ার্ড ম্যাচ করা তো ব্যাপারটা না। তো সেই এমসিকিউ কোয়েশ্চেনে এই ট্র্যাপটাতে পড়ে যায় স্টুডেন্টরা, এখানেও খুব বেশি স্ট্রাগল করে। অনেকেই আমার এখনো যারা একটু প্র্যাকটিস করছেন, তারা এই বিষয়টা নিয়েও আপনারা কনসার্ন এবং আপনাদের প্রবলেম হচ্ছে, সেজন্য আমি এটা আজকে ডিসিশন নিলাম যে আপনাদের এমসিকিউ এর বিষয়টা আলোচনা করা যেতে পারে। সো দেখেন আমরা কি করব, এই যে বললাম রিওয়্যারিং, আবার যদি নতুনভাবে এটাকে ফিক্স করতে হয়, কি করব আমরা? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের শুধু আপনি স্টেমটা পড়বেন। প্যারাগ্রাফ পড়তে যাওয়ার আগে স্টেমটা পড়বেন। স্টেম মানে কোয়েশ্চেনটা পড়বেন। যেমন ধরেন আমি যদি এখানে বলি যে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, হোয়াট কজ দ্য ডিক্লাইন অফ দ্য মায়ান সিভিলাইজেশন। ধরেন একটা টেক্সট আছে, প্যাসেজগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে, সেখানে আপনাকে কোয়েশ্চেন বলা হয়েছে, সেকেন্ড প্যারাগ্রাফ এভাবে ডিরেকশন দেওয়া থাকে, প্যারাগ্রাফ নম্বর উল্লেখ করা থাকে। তো সেখানে যদি বলা হয় যে কারণ কি ছিল, মায়ান সিভিলাইজেশনের পতনের কারণ কি ছিল। সো এখানে দেখেন কিওয়ার্ডস গুলো, আপনি নেম গুলো, ডেটস গুলো, কনসেপ্ট। টু ফাইন্ড দ্য রাইট প্যারাগ্রাফ, ডু নট রিড দ্য অপশনস, দ্যাট মিনস এ বি সি অর ডি ইয়েট। এখন ওই অপশনগুলো পড়বেন না আপনি, আপনি আগে স্টেমটা পড়েন, কোয়েশ্চেনটা কি বলেছে। এখন এখানে হাইলাইট যদি আমরা করতে হয়, কি হচ্ছে, ডেক্লাইন আর হচ্ছে মায়ান সিভিলাইজেশন। সিভিলাইজেশনটাও দরকার নেই, মায়ান লেখাটা থাকলে ওটাই সভ্যতা, ওটা নিয়ে টেক্সটে আলোচনা করছে। এবার প্যারাগ্রাফ 2-এ যান, প্যারাগ্রাফ 2 পড়েন, পুরোটা পড়েন, থরলি পড়েন। এবার পড়ার পরে আপনি এই কারণটার একটা অ্যান্সার আপনি পড়ার পর পুরোটা যখন পড়বেন প্যারাগ্রাফ, তখন কিন্তু আপনার একটা আইডিয়া ডেভেলপ হবে
এবং প্রশ্নটা কি, মায়ান সিভিলাইজেশন ডিক্লাইনের কারণ কি। সো ইউ উইল গেট দ্য আইডিয়া অ্যান্ড জেনারেট দ্যাট আইডিয়া। অপশন পড়ার আগেই আপনার মাথায় এই টেক্সটটা পড়ার, প্যারাগ্রাফটা পড়ার পরে কোয়েশ্চেনটায় যা বলেছে সেটা অ্যান্সার বের করার চেষ্টা করে। ঠিক আছে, আমরা যখন এইচএসসিতে বা বিভিন্ন রকমের রিডিং প্যাসেজ পড়েছি, আমাদেরকে কি কোয়েশ্চেন আনসার ছিল না? একটা কোয়েশ্চেন করতো, কোয়েশ্চেন করে আমাকে ওই কোয়েশ্চেন আনসারটা বের করতে হতো প্যারাগ্রাফ থেকে। সো ডু দ্য সেম থিং। আপনার কোয়েশ্চেনটা আছে, আপনি সেইখানে আপনার প্যারাগ্রাফটা পড়ার পরে নিজস্ব অ্যান্সার, এটার অ্যান্সার বের করেন। এই অ্যান্সারটা বের করার পরে এখন আপনি অপশনগুলো পড়েন, দেখবেন আপনার অপশনের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ যেটা কাজ মিলে যাচ্ছে, মিলছে ইনফরমেশনটা, সেটাই হচ্ছে ওই কোয়েশ্চেনের অ্যান্সার। তা আমরা ওভারলোড হয়ে যাই, ওভারলোডটাকে আমরা আনলোড করতে হবে। এটাই হচ্ছে এমসিকিউ এর একদম, যদি বলেন যে ছোট কথায়, সহজ কথায় বলেন স্যার আমি এমসিকিউ কিভাবে ডিল করবো। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড দ্য স্টেম ফার্স্ট, দেন স্টেম ফার্স্ট মানে হচ্ছে কোয়েশ্চেনটা পড়বেন, অপশন পড়বেন না অবশ্যই। এরপরে আপনি প্যাসেজটা পড়বেন, বা ওই কোয়েশ্চেনটা পড়ে কোয়েশ্চেনের কিওয়ার্ডস ধরে যদি উল্লেখ করা না থাকে, প্যারাগ্রাফ 2 বা প্যারাগ্রাফ এভাবে মেনশন করা না থাকে, তখন আপনি ওই কোয়েশ্চেনটাকে কোন প্যারাগ্রাফে খুঁজবেন। তখন আপনি এই লোকেশনটা বের করার জন্য কি করতে হবে, আপনাকে সেটা কিওয়ার্ডস গুলো হাইলাইট করতে হবে। ধরেন কোনো সাল মেনশন করেছে, কোনো নাউন, প্রপার নাউন ইউজ করেছে, যেমন এখানে মায়ান সিভিলাইজেশনের ডেক্লাইন, এই কিওয়ার্ডস গুলো ধরে আপনাকে স্কিম করে যেতে হবে যে কোথায় এটা লোকেশন হচ্ছে। বার্ডস আই ভিউ দিয়ে আপনি সেটা লোকেশনটা বের করলেন। হতেই পারে একই কিওয়ার্ডস দুটো প্যারাগ্রাফে আছে, সেখানে আপনাকে ওটাকে এলিমিনেট করার, একটু পড়ে কোন প্যারাগ্রাফে এই বিষয়টা আলোচনাটা হচ্ছে সেটা আপনাকে গেস করে নিতে হবে, অথবা দুটো প্যারাগ্রাফ পড়বেন, অসুবিধা নেই। কিন্তু অপশনগুলো পড়ে অপশন খুঁজতে গেলে দেখবেন আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন আপনার, এবং যদি না বলা থাকে প্যারাগ্রাফ 2, তখন দেখবেন আপনি রং কোনো প্যারাগ্রাফে আপনি পড়ছেন। কারণ অপশনগুলো যে ওয়ার্ডগুলো আছে, মিসলিডিং অনেকগুলো ওয়ার্ড থাকে, তখন আপনাকে সে বিভিন্ন প্যারাগ্রাফে আপনাকে ইন্ডিকেট করবে যে এখানে মনে হয়, এখানে মনে হয়, আপনি গেস করতেই থাকবেন। সো আপনাকে অপশনগুলো কমিয়ে নিতে হবে কনফিউজড হওয়ার, ট্র্যাপে পড়ার। ওকে, সো এখন যেটা বললাম যে আপনি যখন অ্যান্সারটা বের করে ফেললেন, ফর্মুলেট ইউর অ্যান্সার বিফোর লুকিং দ্য অপশনস। সো ধরেন এখানে দে র্যান আউট অফ ওয়াটার, পানি শূন্যতা বা পানি কমে গিয়েছিল, পানির অভাব হয়ে গিয়েছিল ওই সভ্যতা, মানুষদের মধ্যে পানি ক্রাইসিসের কারণে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে ফেললো। হ্যাঁ, যেখানে ধরেন আজকে খুব যদি ক্রাইসিস হয়ে যায় বা মহামারী হয়ে যায়, তখন কি হবে, বা যে কোনো একটা স্টেটের যদি মহামারী ছড়িয়ে যায়, কোনো অসুস্থতা, তখন তারা কি করে, তারা মাইগ্রেট করার চেষ্টা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার চেষ্টা করে, কোনো ক্রাইসিসের কারণে, কোনো আগ্নেয়গিরি বিস্ফোরণের কারণে, বা কোনো ধরনের একেবারে যখন বন্যা দুর্গত যে অঞ্চলটা হয়ে যায়, মাটি একেবারে কোমর পানি হয়ে যায়, তখন তারা কি করে, তারা মুভ করে আরেক জায়গায়। এখন এই জায়গাটা যদি খুবই বসবাস অনুপযোগী হয়ে যায়, তখন সেখানকার বসতিগুলো নষ্ট হয়ে যায়। তো একই রকম ধরেন এখানে আপনি গেস করলেন, গেস করার পরে এখন আপনি অপশন খুঁজবেন, এই অপশন খোঁজার পরে তারপরে আপনি এখানে পাচ্ছেন অপশন সি তে। দেখেন আপনার মানে কি, আপনি ফর্মুলেট করলেন, আপনার কাছে আসলো যে হ্যাঁ, তারা মানে পানি সংকটের কারণে তারা এটা সভ্যতাটা হারিয়ে গেছে। অপশন সি তে লেখা আছে আ প্রলং পিরিয়ড অফ ড্রট, মানে খরাতে লম্বা খরা। তো সেই রকম ভাবে এই টেক্সটটা যখন আমরা পড়বো তখন আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আপনার ছোট কথায় বলতে গেলে এমসিকিউ ডিল করার সময় আপনাকে স্টেম পড়তে হবে, স্টেম পড়ে প্যারাগ্রাফ পড়তে হবে, আইডেন্টিফাই করতে হবে কোন প্যারাগ্রাফে, লোকেশন বের করতে হবে। কিভাবে লোকেশন বের করবেন, কিওয়ার্ডস গুলো হাইলাইট করবেন, হাইলাইট করে বাই হাইলাইটিং দ্য কিওয়ার্ডস ইউ নিড টু লোকেট দ্য এরিয়া অফ দ্যাট প্যাসেজ, টেক্সটটা কোথায় আছে সেখান থেকে পড়বেন। পড়ার পরে আপনি আপনার অ্যান্সার জেনারেট করবেন, যেভাবে আমরা প্যাসেজ পড়ে আমরা কোয়েশ্চেন অ্যান্সার বের করতাম, সেই অ্যাপ্রোচটা এখানে করে আপনার অ্যান্সারটা বের করে এরপরে অপশনের সাথে মিলিয়ে সেটা অ্যান্সার বের করতে হবে। সো দিস ইজ হাউ
you need to deal the MCQ. ওকে, এখন আমরা যদি একটু একটু করে দেখি যে কিভাবে আমরা রং অ্যান্সারগুলোকে আমরা বাদ দিব। তো এটার একটা টেকনিক, এমসিকিউ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। আমরা এলিমিনেট করব অনেক জিনিস গ্রামাটিক্যালি, অনেক অপশন দেখবেন গ্রামাটিক্যালি ইনকারেক্ট, অনেক অপশন দেখবেন ইনফরমেশন আরেকটা বিষয় নিয়ে বলছে, ওয়ার্ড কিওয়ার্ডস মিলছে কিন্তু কন্টেন্টটা আপনি যখনই প্যাসেজটা পড়বেন আপনি বুঝতেই পারবেন যে এখানকার কন্টেন্ট আর যে অপশনের কন্টেন্ট কোনো ধরনের আকাশ পাতাল পার্থক্য, এটাকে একেবারে বাদ হয়ে যাবে। সো এরকম ভাবে যখন আপনি প্র্যাকটিস করতে করতে একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন কিন্তু আপনি অপশন থেকে অ্যাটলিস্ট একটা অপশন এমনি বাদ দিয়ে দিতে পারবেন, রাইট? আচ্ছা, সেগুলো কিভাবে মানে আমি অনুমান করে তো বাদ দেব না, কিভাবে বাদ দিতে হবে, এলিমিনেশনটা কিভাবে করব, সেটা আমরা একটু হাতে কলমে যদি দেখা যায় তাহলে বিষয়টা আপনাদের বুঝে আসবে ভালো। তো তিনটা ক্রাইটেরিয়াতে এক্সামিনার আসলে অপশনগুলোতে ট্র্যাপ করে থাকে। যেমন ধরেন একটা এক্সাক্ট ওয়ার্ড, আপনি টেক্সটে যে ওয়ার্ডটা দেখছেন কোয়েশ্চেনেও অপশনেও ওই ওয়ার্ডটা আছে, এক্সাক্ট ওয়ার্ড ট্র্যাপ। সো while some scientists, ধরেন টেক্সটে দেয়া আছে, while some scientists believe the new policy will curb emissions, the majority argue it is economically unviable. ওকে, সো অপশনে এতে মানে আমি ডিরেক্ট এক্সাক্ট ওয়ার্ডের অপশনটাকে নিয়ে এসেছি, কিভাবে এটা ট্র্যাপ এবং কেন এটা ভুল, এটা টেক্সট থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন অপশনে একটা অপশনে দেওয়া আছে দ্য পলিসি ইজ গ্যারান্টিড টু কার্ব এমিশনস। কার্ব এমিশন কথাটা আপনি টেক্সটে আছে, আপনার এখানে অপশনেও কার্ব এমিশন আছে, মিলে গেছে। যারা ওয়ার্ড ওই যে কিওয়ার্ডস মিলিয়ে মিলিয়ে অ্যান্সার বের করার চেষ্টা করে তার ক্ষেত্রে এই এই অপশনটাই সে চুজ করবে। টেক্সটেও কার্ব এমিশন আছে, অপশনেও কার্ব এমিশন আছে। এখন দেখেন এটা কেন ভুল সেটাও আপনাকে এখানে লিখেছি। সো একই ওয়ার্ড ইউজ করেছে টেক্সটে যা আছে, কিন্তু কনটেক্সটে কি বলেছে, কনটেক্সটে বলেছে সাম সায়েন্টিস্ট বিলিভ, আর অপশনে বলতেছে গ্যারান্টিড। তাহলে সাম আর গ্যারান্টিড মানে কি, এটা 100% শিওর। তাহলে আপনি কিভাবে বিষয়টাকে, ওখানে শুরুই করেছে ওয়াইল, যেখানে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করে, তারপরে কমা দিয়ে বলছে এই যে ওয়াইল যখনই থাকবে তখন এটার অপশনটা হচ্ছে অপোজিট, এটার পরের যে সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজটার পরের মেইন ক্লজ কি বলতেছে, দ্য মেজরিটি আর্গিউ ইট ইজ ইকোনমিক্যালি আনভায়াবল। বুঝতে, সো বিষয়টা হচ্ছে এটা এই কারণে বাদ হয়ে যাবে যখনই আপনি দেখছেন যে এক্সাক্ট ওয়ার্ড মিলছে কিন্তু কনটেক্সটটা আরেক রকম কথা বলছে, কনটেক্সটে বলতেছে কিছু বিজ্ঞানী, আর এখানে অপশনে দেখেন ওয়ার্ডগুলো কিভাবে ওয়ার্ড নিয়ে খেলা করে। কার্ব এমিশন বলেছে কিন্তু সামনে ওয়ার্ডটা দিয়েছে গ্যারান্টিড। এইগুলো আপনাকে খেয়াল করতে হবে। এই অ্যাওয়ারনেস গুলো যখন তৈরি হবে তখন আপনি আরো চমৎকার ভাবে এলিমিনেট করতে পারবেন। এখনই শুরুতেই কিন্তু এটা আপনার কাছে, এটা আমি কিভাবে এলিমিনেট করব এইটা আপনার ব্রেনে কিছুটা বোঝাপড়া একটু 50-50 থাকবে, বুঝতেছেন আবার বুঝতে পারবেন না। তো এটা আপনাকে গ্র্যাজুয়ালি যখন এটা কারেক্ট অ্যান্সার বুঝবেন, বাকি অপশনগুলো কেন ভুল সেই বিষয়টা আপনাকে এটা হেল্প করবে। এলিমিনেশন এক্সাক্ট ওয়ার্ডে ট্র্যাপ দেয়া হয় অপশনের মধ্যে, সব অপশনে যে এক্সাক্ট ওয়ার্ড ট্র্যাপ থাকে তা না, মোস্ট অফ দ্য অপশনসেই আপনি দেখবেন এক্সাক্ট ওয়ার্ডগুলো মিলে, যে ওয়ার্ড মিলিয়ে আপনি যখনই যাবেন তখন এটা আপনি ধরা খেয়ে যাবেন। ওকে, সো 70%, 60-70% এমসিকিউতে দেখবেন এক্সাক্ট ওয়ার্ড ট্র্যাপ আছে, সবগুলোতেই থাকবে না। আচ্ছা, আর কি থাকে, হাফ ট্রু ট্র্যাপ, মানে সঠিক মনে হচ্ছে কনটেক্সটটাও আপনার মিলতেছে কিন্তু পুরোটা মিলতেছে না, বুঝতে পেরেছেন, পুরো অপশন মিলছে না। হাফ ট্রু ট্র্যাপ, the first half of the option perfectly matches the text but the last three words contradict it, students stop reading halfway through and pick it. এটা ইন্টেনশনালি করা হয়, শুরুতে অপশনটা শুরু আপনি পড়তে, আপনি তো পড়েন উল্টা দিক থেকে না, ইংলিশ বলেন বা বাংলা বলেন এটা বাম দিক থেকে ডান দিকে যাই আমরা, তাই না? আমরা আরবিক পড়ি ডান দিক থেকে বামে। তো এখানে যে বিষয়টা করা হয় প্রতি সেন্টেন্সের শুরুটা দেখবেন মানে
সে আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ সে আপনারই বন্ধু, কিন্তু পরে সে আরেক রকম ভাবে ম্যাচ করছে না। তো এটা আপনি মনে রাখবেন, যদি কোনো অপশনে 10% যদি ভুল হয়, মানে ভুল দিকে নিয়ে যায়, তাহলে ওটা পুরোটাই ভুল। হ্যাঁ, মানে সেটা 40% বলতে পারতাম, 50% বলতে পারতাম, 10% মানে কোনো অপশন, কোনো সিগন্যাল, কোনো সাইন পোস্ট যদি ওটার সাথে ম্যাচ না করে, পুরোটাই ওটার সাথে ওটা ভুল। এটা আইএলটিএস এর মাল্টিপল চয়েসের বিষয়গুলো এভাবে আমরা অ্যানালিসিস করে দেখেছি যে যদি কোনো রকম ক্লু থাকে রং ইনফরমেশনের, তাহলে সেটা পুরোটাই ভুল। আচ্ছা, আরেকটা হচ্ছে দ্য নট গিভেন ইলিউশন, মানে আলোচনাই করা হয় নাই, কিন্তু আপনার কাছে এমন একটা ইমপ্রেশন আসবে যে আপনি লজিক, সেন্স এসব মিলিয়ে আপনার একটা টেম্পটেশন থাকবে যে এটা অ্যান্সার দেয়া, সেটাও একটা ট্র্যাপ থাকে। So the option states a highly logical, scientifically accurate fact, কিন্তু টেক্সটে ওই বিষয়ে কোনো আলোচনা নেই। However, the fact is never mentioned in the passage. Students speak it because it makes sense. বুঝতে পেরেছেন? ধরেন মনে করেন সামার, এখন তো গরমকাল, সামার সিজন, টেম্পারেচার 40 আউটসাইড, এইসব কিছু বলা হলো। এখন একটা প্রোগ্রামে এখানে বলা হচ্ছে, ধরেন এখানে রাহাত আছে, রাহাতের ব্যাপারে বলা হলো যে সে এই প্রোগ্রামে টেক্সটে বলা হচ্ছে রাহাত একটা ব্ল্যাক ড্রেস পরে এসেছে। হ্যাঁ, আউটফিটটা তার পুরোটা ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক শার্ট সে পরে এসেছে। কোয়েশ্চেনে বলছে রাহাত হোয়াইট টি শার্ট পরেছে বা হোয়াইট শার্ট পরেছে। সো এটা অপোজিট হয়ে যাচ্ছে, রং, এটা মিলছে না, এটা না অপশন, তাই না? যদি অপশনে ধরেন আমরা আমরা কিছুটা নট গিভেন এই ইলিশনটা কথা বলছি, তো এই জন্য যেটা নট গিভেন হয় সেরকম বিষয়টা এখানে অপশন যেটা আমরা আলোচনা করছি, কোয়েশ্চেন প্যাটার্ন, ডোন্ট বি কনফিউজ, আমরা কিন্তু মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করছি। তো অপশনটাকে কেন চুজ করব না? অপশনটা যদি হাফ ট্রু হয় তাহলেও চুজ করব না, অপশনটা যদি আলোচনা না হয় বাট ইট মেক সেন্স, তাহলেও আমরা অপশনটাকে চুজ করব না। তো সেখানে বলা হলো রাহাত হাফ স্লিভ ব্ল্যাক শার্ট পরে এসেছে, হাফ স্লিভ ব্ল্যাক শার্ট পরেছে। এখন আপনার টেক্সটে বলা হয়েছে রাহাত ব্ল্যাক শার্ট পরেছে, টেক্সটে সে ফুল স্লিভ পরেছে নাকি হাফ স্লিভ পরেছে এটা তো মেনশনই করা হয়নি। আপনি যদি এখন সেন্স মেক করেন যে না সামার সিজন, তাহলে হাফ স্লিভই পরার কথা তার, তাই না? তো যেটা ডিসকাস করা হয় নাই কিন্তু মেনশন করা হচ্ছে, সেটা যে বললাম যে 10%ও যদি এমন কিছু থাকে, ওই অপশনটা কোনোভাবেই সঠিক হতে পারবে না, কারণ দ্যাট ইজ নট বিং ডিসকাসড। ও হাফ টি শার্ট হাফ স্লিভ পরেছে, এটা আপনি কিসের বেসিসে বলতে পারছেন? বা ও ফুল স্লিভ পরছে, এখানে কোথায় বলা আছে? ওটাকে কেনই একসেপ্ট করতে পারবেন বা কেনই ওটাকে রিজেক্ট করতে? আপনার অপশনের মধ্যে যেটা আলোচনা করা নেই টেক্সটে, সিম্পল টেক্সটে যেটা আলোচনা করা হচ্ছে না, সেটাকে আপনি কারেক্ট অপশন নিতে পারবেন না, এই হচ্ছে কথা। সো 10%ও যদি অপশনের মধ্যে কোনো রকমের সাবস্টেন্স থাকে যেটা রং ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন, তাহলে ওটা পুরোটাই ভুল, ওই অপশনটা কারেক্ট না। আর যেই অপশনে আলোচনাই করা হয় নাই, যে অপশন নিয়ে আলোচনাই, ওই যে বললাম আপনাকে যে এলিমিনেট করার ব্যাপারটা আপনার একটু প্র্যাকটিস করলেই আপনি এলিমিনেট করতে পারবেন। যে আপনি এই টেক্সটে বুঝতেই পারছেন যে এই বিষয়টা আলোচনাই করা হয় না, ইয়া ইট মেক সেন্স, ইট ইজ লজিক্যালি কারেক্ট, সায়েন্টিফিক্যালি ওকে, কিন্তু এই প্যাসেজকে বেস করেই কিন্তু আপনার অ্যান্সারগুলো করতে হবে, আপনার প্রিভিয়াস নলেজ থেকে, আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে। আপনার এখানে কোনো ক্রিয়েটিভিটির অপশন নেই, এটা তো পারসেপটিভ স্কিল, যেটা দেয়া হয়েছে সেখান থেকে আপনি এটাকে ডিল করে পাচ্ছেন কিনা, যা দেয়া হয়েছে সেখান থেকে ডিল করতে হবে, নট ফ্রম ইউর প্রায়র নলেজ অর আন্ডারস্ট্যান্ডিং অর লজিক, কোনো কিছু না, এটা পারসেপটিভ স্কিল, এটা কোনো প্রোডাক্টিভ স্কিল না, ক্রিয়েটিভিটির জায়গা না। বারবার বলছি, লিসেনিং এবং রিডিং, এখানে আপনি যা শুনবেন, যেভাবে বলবে সেটাই। যদি এখানে বলা হয় যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, তাহলে এইটাই হচ্ছে আপনার এভিডেন্স, সায়েন্টিফিক্যালি কি প্রুভ আছে সেই বিষয়টা না, ধর্তব্য বিষয় না। হ্যাঁ, লজিক সেন্স মেক করে না এমন কিছু আপনার অপশন কে নিতে পারবেন না।
সো এই হচ্ছে এমসিকিউ এর, যাই হোক এই তিনটা ট্র্যাপ আবারও একটু যদি আপনাকে বলি, তাহলে ফার্স্ট ট্র্যাপটা হচ্ছে এক্সাক্ট ওয়ার্ড ট্র্যাপ। এক্সাক্ট ওয়ার্ড দেওয়া থাকবে কিন্তু আপনি দেখবেন যে এটা কনটেক্সটের সাথে মিলছে না, তাহলে এই অপশনও ভুল থাকে। হাফ ট্রু ট্র্যাপ দেওয়া থাকে, নট গিভেন ইলিউশন, নট গিভেন দিয়ে এমন ভাবে বলবে যেটা আসলে লজিক্যাল এবং ইট মেক সেন্স কিন্তু টেক্সটে আলোচনা নাই, তাহলে ওই অপশন আপনি চুজ করতে পারবেন না। এই অপশনগুলোকে আমরা এলিমিনেট করে দিতে পারি সবার আগে। তাহলে আপনার যদি আপনি ওভারলোড আনলোড করে ফেলেন নিজেকে, ইনফরমেশনের যে লোডেড হয়ে যায় স্টুডেন্ট, তখন তার একটা কনফিউশন তৈরি হয়, পাজলড হয়ে যায়, ওকে, সে খুব বেশি লস্ট ফিল করে। তো আপনার যেটা করতে হবে, আপনাকে সবসময় আনলোড থাকতে হবে। যেভাবে আমরা ধরেন বল পাসিং যে খেলাটা খেলি আমরা পিকনিকে, কি করি আমরা, বা পিলো পাসিং খেলেন। তা আপনার কাজ কি? আপনার কাজ ওইটা হাতে ধরে দেখা না যে কত সুন্দর, কত নরম পিলো, আপনার হাতে আসবে, আপনি পাস করে দিবেন। মানে আপনাকে এলিমিনেট করে ফেলতে হবে, অপশন কমিয়ে ফেলতে হবে, টেনশন কমিয়ে ফেলতে হবে। ওকে, ফাইন। সো ম্যানেজিং গ্লোবাল এমসিকিউস, often the final question of a passage is, what is the main purpose of this passage, what is the best title? এই রকম যখন অপশন আসবে, এটাকে সবার শেষে অ্যান্সার করবেন, কারণ আপনি বাই দিস টাইম কিছু প্যারাগ্রাফ পড়ার পরে আপনার আইডিয়া, এবং ইট টেক্স টাইম টু জেনারেট আইডিয়া, তাই না? যখন আপনারা কোনো নাম খোঁজেন, যে ফ্যামিলি মেম্বার, কারো নতুন কোনো ফ্যামিলি মেম্বার আসছে, তার কি নাম দেওয়া যায়, সুন্দর একটা নাম, সময় লাগে না? ইট টেক্স টাইম। সো এইরকম যখন অপশনগুলো আসবে, যে আপনাকে প্যাসেজের টাইটেল, বেস্ট টাইটেল, মেইন পারপাস কি, এটা বোঝার জন্য একটু সময় নেন, অন্য অপশনগুলোকে ডিল করতে করতে আপনি পেয়ে যাবেন। ওকে, সো যেটা বল স্ট্র্যাটেজি এখানে লেখা আছে আপনার কাছে, দেখবেন যখন আপনি স্লাইডটা, সেটার জন্য এটা প্রিপেয়ার করা। স্কিপ দিস কোয়েশ্চেন আনটিল দ্য ভেরি এন্ড. By the time you have answered the summary and the other MCQs, you will have naturally absorbed the main gist of the passage. হ্যাঁ, এটা শুরুতে পড়েই এটা অ্যান্সার করতে পারবে না, অনেক সময় এই ধরনের অপশনগুলো শুরুর দিকে দেয়া থাকে। তো আমরা অনেকেই ধারাবাহিকভাবে অ্যান্সার করে অভ্যস্ত, এটা ভালো। এটা কিছু কিছু জায়গায় আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে, তাহলে আমি প্যাসেজটা একটু পড়ার মতো আমাকে সময় দেব। ওকে, স্যাম্পল প্যাসেজ আমরা, দি আরবান হিট আইল্যান্ড এফেক্ট, আমরা পড়ি এটা নিয়ে আলোচনা এর আগেও আমরা এটা দেখেছি। The phenomena known as the urban heat island effect causes cities to experience significantly higher temperatures than surrounding rural areas, while many lay people assume this is primarily driven by the heat emitted from vehicle exhausts and industrial factories. Climatologists point to a different primary culprit. কি করছে? Different primary culprit. The fundamental driver is the extensive replacement of natural vegetated landscapes with impermeable heat-absorbing surfaces such as asphalt. হ্যাঁ, যখনই এইরকম কোনো কিছু পাবেন, এই যে সাচ অ্যাজ এখানে দিয়ে দিল, তাহলে আপনি পড়ার সময় এই রকম বিষয়গুলোকে একটু মার্ক করে রাখবেন। আমি যখনই প্যাসেজ পড়বেন, তখন যেই বিষয়গুলো আপনার কাছে মনে হবে, সেগুলোকে বিভিন্ন টাইপে, যেমন এটা আমি এভাবে করলাম, ওকে, সো আমি মেনি পিপুল অ্যাসিউম, এটাকে এভাবে আন্ডারলাইন করতে পারি বিভিন্নভাবে। বিষয়টাকে আমার কি করতে হবে, প্যাসেজ পড়ার সময় মাথায় রাখতে হবে। ধরেন, যেটা কথা এর আগেও বলেছিলাম, আমরা এখানে সবাই মিলে স্যুট বানাবো, এবং আমাদেরকে টেইলর সবাইকে বলবে হয়তো 3 মিটার বা এরকম একটা মেজারমেন্ট, টেইলর হলে ভালো মনে রাখতে পারতাম, তাহলে এইরকম মেজারমেন্ট একটা কাপড় আমাদেরকে প্রোভাইড করতে বলবে সে। আমরা সবাই একই মাপের কাপড় প্রোভাইড করলাম, এরপরে আমাদের বডি মেজারমেন্টে একটা স্যুট বানানো হলো একই কাপড় দিয়ে, একই মেজারমেন্টের কাপড় দিয়ে, কিন্তু আমরা প্রত্যেকের স্যুট, একজনের স্যুট আরেকজনের গায়ে ফিট করছে না, অথচ একই কাপড়, একই কালার, একই মেজারমেন্টের কাপড় দিয়েছি, কিন্তু আমাদের গায়ের মাপে। তো প্রত্যেকটা রিডিং প্যাসেজ হচ্ছে আপনার, তার মেজারমেন্টটা হবে, তার কোয়েশ্চেন প্যাটার্নগুলো কি আছে, কোয়েশ্চেনগুলো কি চাচ্ছে, সেটা অনুযায়ী আপনাকে ওটাকে
কেটে কুটে গায়ের মেজারমেন্টে ফিট করে ফেলতে হবে। এই জন্যই এত বড় টেক্সট থেকে আপনি যখন একটি স্কিম করবেন, আমরা স্কিমের স্ট্র্যাটেজি বলেছি, দেখে নেবেন আপনারা সেই প্রিভিয়াস ক্লাসগুলো। তাহলে স্কিম করার টেকনিক হচ্ছে, আপনি যখনই রিডিং প্যাসেজটা একেবারে ফার্স্ট রিডিং দিচ্ছেন, যে কিওয়ার্ডসগুলো কোয়েশ্চেনে পড়েছেন ওগুলো ম্যাচ করলে তো দাগাবেনই, এবং দাগানোর সময় বিভিন্নভাবে এটাকে দাগানোর চেষ্টা করবেন। কোনোটা রাউন্ড শেপে দিয়ে দেন, কোনোটা স্কোয়ার শেপে দিয়ে দেন, কোনোটা ট্রায়াঙ্গেল শেপে দিয়ে দেন, কোনোটা ওয়েভ শেপে দিয়ে দেন। তাহলে হচ্ছে কি ডিফারেন্ট টাইপ, যেমন শালগুলোকে আপনি একটা প্যাটার্নে দাগাতে পারেন, কোনো কারো ইনফরমেশন, কারো হয়তো কমেন্টসগুলো একটা প্যাটার্নে দাগাতে পারেন। তাহলে বিষয় কি, কমেন্টসগুলো সব একই প্যাটার্নে দাগানো, তাহলে কার কমেন্টস যেখানে আছে আপনার চোখটা ওখানে চলে যাবে। তো ছোট করে নিয়ে আসতে হবে, কেটে কুটে ছোট করে নিয়ে আসতে হবে, তাহলে আপনার বিষয়টা ডিল করতে সহজ হবে। ওকে, তো যে পড়ছিলাম, such as asphalt and dirt concrete, these materials absorb solar radiation. এই ম্যাটেরিয়াল কি করে? অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে, সোলার রেডিয়েশন অ্যাবজর্ব করে during the day and re-emit it as heat throughout the night, preventing the city from cooling. হ্যাঁ, আমরা যেহেতু শুরুর দিকে আমরা আছি, এই জন্য আপনাদেরকে স্লো স্টেডি ভাবে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা থাকবে। এবং পরবর্তীতে আপনারা এখন শুরু যখন করছেন, আপনারা রিডিং প্যাসেজ কিভাবে করবেন, প্রতিদিনই আপনারা রিডিং প্যাসেজ এখন থেকে আমাদের লিসেনিং গ্রুমিং ডেইলি চলবে, প্রতিদিনই চলবে লিসেনিং গ্রুমিং। এবং যতক্ষণ পর্যন্ত আপনার স্পিকিংটা, ফ্লুয়েন্সিটা ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে লিসেনিং গ্রুমিং চালিয়ে যেতে হবে। একমাত্র লিসেনিং এর ইনপুটই আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে, আপনার বোঝাপড়াটা বাড়াবে, ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ভোক্যাবসের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, এবং আপনার কানটাও রেডি হবে, ব্রেনটাও রেডি হবে। লিসেনিং গ্রুমিং কখনোই কোনোদিনই বাদ দিবেন না, প্রতিদিন লিসেনিং গ্রুমিং করবেন। এখন যেটা অ্যাড হচ্ছে, আমরা গ্রামারগুলো একটু সামনে এগিয়ে নিয়েছি, এখন যেটা রিডিং প্যাসেজ আপনারা কি করবেন, শুরুতে যারা একদম শুরু করছেন তারা প্রতিদিনই একটা করে প্যাসেজ, আপনাদের ক্যামব্রিজ আইএলটিএস বইয়ের একটা করে প্যাসেজ আপনারা পড়বেন। প্রত্যেক সপ্তাহে কি করবেন, আপনি শুরুতে একটা রিডিং প্যাসেজের মানে টেস্টের প্রথমে কি করবেন, এক সপ্তাহে আজকে মনে করেন শুরু করবেন, তার আগে আপনি একটা রিডিং কোয়েশ্চেন টেস্টের 3টা প্যাসেজ থাকে, এই 3টা প্যাসেজ আপনি আপনার মতো করে অ্যান্সার করার চেষ্টা করবেন। 1 ঘন্টা সময় নিলেন, অ্যান্সার করার চেষ্টা করলেন, হলো না, যাই হয়েছে সেটাকে আপনি ইভ্যালুয়েট করেন, এটাকে আপনি কোয়েশ্চেন অ্যান্সারগুলো মিলিয়ে দেখেন কটা হলো। 40টার মধ্যে ধরেন আজকে 12টা হয়েছে, বা 14টা হয়েছে, বা 9টা হয়েছে, বা 5টা হয়েছে, বা 4টা হয়েছে, ফাইন, রেকর্ড রাখেন। এরপরে আমি আর ডেইলি পরীক্ষা দিব না, আগামী 7 দিন আমি পরীক্ষা দিব না। কি করব, আমি একটা করে প্যাসেজ নিব প্রতিদিন, সেই প্যাসেজটা আমি আমার মতো করে পড়ব। সেই প্যাসেজের ওয়ার্ড মিনিং আমার জানা না থাকলে সেই ওয়ার্ড মিনিং আমি ডিকশনারি থেকে ইংলিশ টু ইংলিশ খুঁজে চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে একটু মনে হবে যে একটু আরাম লাগে যে বাংলাটা জানতে পারলে ভালো হতো, তো আপনি দেখবেন একটা ওয়ার্ড ডিকশনারিতে, যেটা কমপ্লিট ডিকশনারি, বড় ডিকশনারিগুলো, সেই ওয়ার্ডগুলোর একটাকে তার সিনোনিমাস অনেকগুলো ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করে, এবং সেটাকে সেন্টেন্সের মাধ্যমে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করে। তো আপনি যদি এই স্ট্র্যাটেজিতে যান, প্রথম 2-3 দিন আপনার কাছে একটু ডিসকমফোর্ট ফিল হলেও আপনি এটাতে 4 দিন পরেই কমফোর্টেবল হয়ে যাবেন। যেই লেভেলে আছেন, যে স্যার আমি ইংলিশ পড়তে বুঝি না, বিশ্বাস করেন, আপনি এটা চেষ্টা করেন, শুরু করেন, এবং নিজেকে আপনার কনফিডেন্স দিতে হবে, আপনার সেলফ বিলিফটাকে আপনার ব্যাকআপ করতে হবে যে ইয়াস, ইনশাআল্লাহ আই ক্যান ম্যানেজ, আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। এবং এই প্রসেসে করলে কি হবে, আপনার ল্যাঙ্গুয়েজের সেন্সটা ডেভেলপ হবে তাড়াতাড়ি, আপনার ভোকাবুলারি স্টকটা আপনার বাড়বে, হ্যাঁ, আপনার আরও বেশি স্ট্রাকচার নিয়ে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা, যখন আপনি রাইটিংয়ে ক্লাসগুলো করছেন, পাশাপাশি ওখানে বিভিন্নভাবে এক্সপ্লেইন করার, এই যে এক্সপ্লেইন করতে পারার যে প্যাটার্নটা বিভিন্নভাবে, এটা আপনার অবচেতন মনে এটা আপনার মধ্যে স্কিল হয়ে যাবে। এই এক্সপ্লেইন করার যে টেকনিক বা স্কিলটা, এটা আপনাকে আপনার স্পোকেন ল্যাঙ্গুয়েজে এবং আপনার রিটেন যে ল্যাঙ্গুয়েজ ইংলিশে, এটা খুব হেল্প করবে। কোনো কিছুকে আপনি ব্যাখ্যা করে বোঝাতে পারবেন স্ট্র্যাটেজিটা। তো এটা আপনারা যেটা করেন, আপনাদের সময় কম থাকার কারণে আপনি যেটা করেন, মোবাইল থেকে সার্চ করে ওয়ার্ডটার মিনিং জেনে নেন, বাংলা জেনে নেন, খুব শর্টকাটে বিষয়গুলোকে মিটিগেট করার চেষ্টা করেন।
এই কাজটাই আমাদের ভুল। শেখার পদ্ধতিটা আমরা যদি একটু থরলি করি, আমার ব্রেইন কিন্তু ইট টেক্স টাইম। ব্রেইন জিনিসটাকে অ্যাবজর্ব করতে, বুঝতে এবং সেটাকে নিজের করে নিতে এটা সময় নেয়। এই সময়টা আমরা দেই না, তার আগেই আমরা মনে করেন অনেকে খেতে দিলাম, সে কেবল এটাকে পছন্দ করা শুরু করছে, আপনি খাবারটা নিয়ে গেলেন, তখন আর ব্রেইন ওটাকে অ্যাবজর্ব করে না। ওকে, এভাবে আপনি যদি 1 ঘন্টাও পড়েন, ওই 1 ঘন্টাটা আপনি আসলে কোনো প্রোডাক্টিভ লার্নিং এ নিতে পারছেন না, তা আসলে লুজার হচ্ছেন। একটু তাড়াহুড়া করার কারণে আসলে কোনো কিছুই আর আমরা স্টোরেজ থাকছে না। আপনি খেয়াল করে দেখেন, কত বছর ধরে ইংলিশ পড়ছেন, ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলছেন, তারপরও আমার সেই ইংলিশে শেখার ভয়টা থেকে যাচ্ছে, ইংলিশে পারদর্শিতার জায়গাটা ঘাটতি থেকেই যাচ্ছে। কেন হচ্ছে? আমরা রাশ করতে যাই। তো রাশ করবেন না, তাড়াহুড়ো করবেন না। যখনই আপনি ফাইন দেখেন, আপনাকে আরেকটা কথা আমি বলছিলাম যে আপনার যে ল্যাকিংস, এটাকে অ্যাডমিট করেন আগে, অ্যাকনলেজ করেন, ইয়েস আই হ্যাভ সাম সর্ট অফ ল্যাকিংস অর উইকনেস, এটাকে অ্যাডমিট করেন। এরপরে আপনি নিজের প্রতি নিজের কমিটমেন্টটা রাখেন যে আমি এটা ইমপ্রুভ করতে চাই। আপনি কি চান? এই ল্যাকিংসটা থাকুক নাকি এটা থেকে বের হতে চান? সো এটা বোঝাপড়াটা আপনার সাথে, এই বোঝাপড়াটা যখন ক্লিয়ার হবে যে হ্যাঁ আমি ইমপ্রুভ করতে চাই, তখন আপনি কাজটা করবেন যে প্র্যাকটিসটা করতে হবে আমাকে। আপনি 12 বছরে, 15 বছরে, গত 10 বছর, 12 বছরে আপনি কয়টা বই পড়েছেন খেয়াল করেন তো? বাংলা বই তো অনেকে কম পড়া হয়েছে, আবার ইংলিশ তো কল্পনা করা যায় না যে আপনি 3-4টা ইংলিশ বই পড়েছেন গত 13 বছরে, পুরো বই ফার্স্ট টু লাস্ট পড়েছেন। খুবই কম পাওয়া যাবে, পার্সেন্টেজটা খুবই কম। তাহলে আপনি একটা ইংলিশ বই পড়ার প্রবণতা আপনার নেই বা এক্সপিরিয়েন্স নেই, আপনার ইংলিশটা কি রাতারাতি ঠিক হয়ে যাওয়া পসিবল? মনে করেন আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যেতে চান, আপনি একটা জমি কিনেছেন, এই জমিটাতে আগে নদীর জমি, এটা হ্যাঁ অনেক নিচু জমি হয়ে আছে, তাহলে এই জমিটাতে আপনার মাটি ভরাট করতে হবে, বালি ভরাট করতে হবে। এটার ফাউন্ডেশনটা দেওয়ার জন্য তো আপনার আগে বেসটাকে ঠিক করতে হবে, মাটির বেসটাকে ঠিক করে তারপর না ফাউন্ডেশন দেবেন। তাই কিরকম, আপনার যদি কোনো ল্যাকিংস গ্যাপ থেকে থাকে, দুর্বলতা থেকে থাকে, ওটার জন্য আগে আপনাকে কাজ করতে হবে। তো এই এই কাজটা আপনাকে কিভাবে করবেন সেই বিষয়টা, এবং আপনাকে যত্ন করতে হবে, নিজেকে যত্ন। দেখেন আমরা তো মানুষকে অনেক যত্ন করি, আমার পরিবারকে যত্ন করি, সবাইকে যত্ন করি, কিন্তু আমাকে কি আমি যত্ন করি? কিন্তু আমি চাই আমি যত্ন হই। আমাকে আমি যদি যত্ন না করি, কেউ আমাকে যত্ন করবে না। সো ডু ইট ফার্স্ট। আপনার ইংলিশের দুর্বলতা আছে, ল্যাকিংস আছে, একসেপ্ট করেন। আমার পড়ার রেঞ্জ খুবই কম, একসেপ্ট করেন। ওকে, এখন আমি কি করব? এই রিডিং হ্যাবিটটা ডেভেলপ করব। কিভাবে করব? প্রতিদিন একটা প্যাসেজ আপনি রাখবেন আপনার রিডিং লিস্টে। এরপর আপনি পড়লেন, ওই পড়াটা এমনভাবে পড়বেন যেন আপনি প্রত্যেকটা, আপনি বুঝেন না কেন? ওয়ার্ড মিনিং না জানার কারণে। আমরা অনেক সময় মনে করি আমার গ্রামারটা ভুল, এই জন্য আমার ইংলিশটা ভালো না। এক্স্যাক্ট এই ব্যাপারটা তেমন, এটা না। আপনি ওয়ার্ড মিনিংটা আপনার স্টোরেজে নাই, এই জন্যই আপনি একটা ল্যাঙ্গুয়েজ পড়ে ওটার যে অর্থ, ওটাকে উদ্ধার করতে পারেন না। হ্যাঁ, ওই পাঠ উদ্ধার করা যায় না ওয়ার্ড মিনিং না জানার কারণে। সো এটাকে আপনার জেনে নিতে হবে। ডিকশনারি, আমি আপনাদের শুরুতেই ফোনেটিক্স পড়ানোর সময় ডিকশনারি কেনার কথা বলেছি, এবং এতদিনে আপনারা এটা অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। দেখেন কিভাবে সাজানো হয়েছে, আমার প্রত্যেকটা জিনিস খুবই মানে যেটা বলে মেটিকুলাস একটা ডিজাইন, আমি থটফুল একটা প্রসেসের মাধ্যমে এটাকে ডেভেলপ করা হয়েছে কোর্সটাকে, যে একটা স্টুডেন্টের জন্য সাউন্ডটা সে প্র্যাকটিস করবে, ডিকশনারি হ্যাবিট হয়ে যাবে, বাই দিস টাইম ডিকশনারি সে খুব ভালোভাবে বুঝে নিতে পারবে, এবং সে ফোনেটিক্স ট্রান্সক্রিপশন এটাও সে জানবে, দেখতে মানে সে পারদর্শিতা অর্জন করবে এবং সে চেষ্টা করবে। যখনই আপনি এরপরে এই যে এখন রিডিং বা লিসনিং, যখনই আপনি ওয়ার্ড খুঁজতে গেছেন বা এখন খুঁজতে যাবেন, তখন আপনার চোখে পড়বে একই সাথে ওটার মিনিং, একই সাথে ওটার ট্রান্সক্রিপশন মানে প্রনাউন্সিয়েশন, ওটাও চোখে পড়বে। আপনি হয়তো ট্রান্সক্রিপশন দেখছেন না, কিন্তু আপনার অবচেতন মন ওটাকে দেখে নেবে, এবং আপনার কনফিউশন দূর হয়ে যাবে ওই শব্দটা কিভাবে উচ্চারণ হয়।
এবং এটার মিনিংটা যখন আপনি এক্সপ্লেনেশনটা দেখে পড়ে বুঝে নেবেন, আপনি কিন্তু ইংলিশ টু ইংলিশ শিখছেন এবং দেখছেন আপনার কিন্তু ভোকাবুলারি একটা জায়গায় 3টা ভোকাবুলারি এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি মনে করেন আগামী 10 দিনে আপনি 200 ওয়ার্ড শিখেন, আপনার ইনডিরেক্টলি 600 ওয়ার্ড অ্যাডেড শেখা হয়ে যাবে, মোটামুটি 1000 ওয়ার্ড আপনি ওই রিলেটেড। এবং আরেকটা জিনিস কি, ওই ওয়ার্ডটার আন্ডারে কোন ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড কোনটা, এটাও আপনার জানা হয়ে যাবে। দেখেন আইএলটিএসে আমরা কি বলি সব সময় যে আপনার স্টক অফ ভোকাবুলারি, আপনার সিমিলার একই ওয়ার্ড বারবার ইউজ করবেন না, তাহলে ওটার যে সিনোনিমাস ওয়ার্ডগুলো সেগুলোও কিন্তু আপনি লিস্ট পেয়ে যাচ্ছেন বাই রিডিং ডিকশনারি। যে হার্ড কপিটা পড়া, এটা একটু পড়েন, দেখবেন যে এটার অনেক বেনিফিট আপনি পাবেন, অনেক বেনিফিট পাবেন। হ্যাঁ, সময় এটা টাইম কনজিউমিং। আপনার একটা রিডিং প্যাসেজ পড়তে এখন কারো হয়তো আপনারা গ্রুপে আছেন বা সবাই যোগাযোগ থাকে, কারো হয়তো 40 মিনিট লাগছে, আপনি ডিমোটিভেটেড, আমার তো অনেক সময় লাগে, লাগতে পারে, কোনো সমস্যা নেই। আপনার যতটুকু সময় লাগবে আপনাকে ততটুকুই সময় দিতে হবে। হ্যাঁ, আপনি এখন যদি সময় পড়তে বসে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট দেয়া, চেক করা সবকিছু একসাথে করেন, তাহলে কিন্তু হবে না। যখনই পড়তে বসবেন, সুইচ অফ ইউর সেলফোন, একদম মানে নিজেকে নিজে অনুশাসন করতে হবে। আপনি যদি আপনার মধ্যেই ফাঁকি দিয়ে ফেলেন, তাহলে আপনি স্কিলটাকে ডেভেলপ করাটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে, খুবই ডিমোটিভেটিং হয়ে যাবে। তো চেষ্টা করবেন, আপনি যখনই আপনার উন্নয়নের কাজ করছেন, আপনার ডেভেলপমেন্টের কাজ করছেন, স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন, তখন সব কিছু ডিস্ট্রাকশন থেকে নিজেকে মুক্ত করবেন এবং এই হ্যাবিটটা আপনাকে অনেক বেশি উন্নত করবে। আপনি যখনই আপনার স্কিল ডেভেলপ করেন, আপনার নতুন কিছু শেখেন, তখন কিন্তু আমরা হাইলি মোটিভেটেড হই, আমরা খুবই অনুপ্রাণিত হই। তো আমাদেরকে নিজেকে অনুপ্রাণিত করার কাজই হচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো নতুন স্কিল শিখতে থাকা। গতিশীলতা আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়। যে কথাই বলে, একটা রোলিং স্টোন কখনো সেটাতে কোনো রকমের মস বলেন বা কোনো কিছু ফার্ন এটাতে জমা পড়ে না, কিন্তু একটা অনেক পাহাড়ের মধ্যে অনেক বড় পাথর অনেক দিন ধরে পড়ে আছে, দেখবেন তার আড়ালে অনেক কিছু জমে গেছে। সো গতিশীলতার মধ্যে থাকার চেষ্টা করবেন, দেখবেন আপনি উন্নত হতেই থাকছেন। ওকে, তাহলে আমাদের পড়ার প্যাটার্নটা আশা করি আপনারা ধরতে পেরেছেন, আশা করি আপনারা এটাকে মানতে পেরেছেন যে হ্যাঁ আমাকে পড়তে হবে। কিভাবে পড়বেন, আপনি একটা রিডিং প্যাসেজ, 3টা রিডিং প্যাসেজ অনেক সময় হয়ে যাবে, এতটার জন্য আপনারা এখন প্রস্তুত না। তো যখন প্রস্তুত হবেন আমি তখন আপনাদেরকে সেভাবে গাইড করবো ইনশাল্লাহ। এখন আপনারা একটা করে প্রতিদিন একটা করে রিডিং প্যাসেজ, এবং তার আগে বলে ফেললাম লিসেনিং গ্রুমিং কখনোই বন্ধ করা যাবে না। আমি না বললেও, আমি যদি কোনোদিন করতে না বলি, তারপরে বন্ধ করবেন না, এটা কন্টিনিউ থাকবে, টু বি কন্টিনিউড। ওকে, আর রিডিং প্যাসেজ আজকে থেকে আপনাকে প্রতিদিন আপনার আরো রিডিং ক্লাস শুরু করেছি আরো আগে থেকে, তখনও বলেছি, এখনো অনেকে শুরু করেনি, এজন্য বলছি আজকে থেকেই আপনাকে একটা করে রিডিং প্যাসেজ পড়ার অভ্যাস করতে হবে। এই রিডিং প্যাসেজ পড়তে আপনার 1 ঘন্টা লাগতে পারে, 1.5 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 2.5 ঘন্টাও লাগতে পারে, যত সময় লাগে আপনি সেই সময়টা দিবেন, বাকি ডিস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করে একেবারে সব কিছু রেডি হয়ে বসবেন এবং আপনি দেখবেন ডিকশনারি নিয়ে বসবেন এবং মিনিং বের করে করে পুরোটা বুঝে নিলেন। এই পুরোটা বুঝে নেওয়ার পরে এখন আপনি কোয়েশ্চেনগুলো পড়েন, দেখেন আপনি কোনো অপশন ছাড়াই আপনি অ্যান্সার করতে পারছেন। গেল, এটা আপনাদের করতে হবে যদি সত্যি আপনি নিজের স্কিল ডেভেলপ করতে চান। আমি কিন্তু রিডিংটাকে অনেক পরে, আজকে আমাদের 17 নম্বর ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে এখন আপনাদের ইটস হাই টাইম, আপনি তৈরি হয়েছেন, লিসেনিং করেছেন, অনেকদিন ইংলিশের সাথে আছেন, স্পিকিং করছেন, অনেক কিছু আমরা ক্লাস পেয়েছি, এখন আপনার রিডিং পড়তে হবে, থরলি পড়তে হবে, রেগুলার পড়তে হবে। ওকে, তাহলে আমরা একটা প্যাসেজের ইয়েতে ছিলাম, এইখান থেকে আমরা একটু কোয়েশ্চেন দেখবো। দেখেন একটা কোয়েশ্চেন দিয়েছি। তো এই প্যাসেজে অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ দ্য আরবান হিট আইল্যান্ড এফেক্ট? প্রাইমারি কজ অফ আরবান হিট আইল্যান্ড এফেক্ট, তাহলে আমাদের কাজ কি? এই আমি কোয়েশ্চেনটা পড়েছি, আমার কোয়েশ্চেনের মধ্যে এখানে আমাকে কি পেয়েছি, আমি পেলাম যে প্রাইমারি কজ কি, কজ এখানে আমার হচ্ছে এটা কিসের, আরবান হিট আইল্যান্ড এফেক্ট। তাহলে প্রাইমারি কজ কি সেটা আমাকে বের করতে হবে। দ্যাটস ইট, আমার ইয়ে হয়ে গেল। আমি তো এখানে অপশন পড়তে যাব না, তাই না? সো আমি অপশন এখানে যদি না পড়ে আমি অ্যানালিসিসটা সামনে থেকে পিছনের দিকে যদি আমি যাই, দেখেন এখানে কি ছিল, আমাকে বের করতে হবে। কারণ কিভাবে বের করব?
এফেক্ট কজেস সিটিজ টু এক্সপিরিয়েন্স সিগনিফিকেন্টলি, আপনি এখন করেন, খেয়াল করেন কি বলছে, দ্য ফান্ডামেন্টাল ড্রাইভার ইজ দ্য এক্সটেন্সিভ রিপ্লেসমেন্ট অফ ন্যাচারাল ভেজিটেটেড হিট absorbing. These materials absorb solar radiation during the day and re-emit it as heat throughout the night, preventing the city. তাহলে হিট আইল্যান্ড এফেক্ট, আপনার কোয়েশ্চেনটা কি ছিল, বলছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ দ্য আরবান হিট আইল্যান্ড এফেক্ট। আরবান, আরবান মানে হচ্ছে শহরায়ন, শহরের জায়গা, রুরাল জায়গা না আরবান, এর হিট আইল্যান্ড ইফেক্ট বলতে কি বোঝাচ্ছে এবং কেন এটা হচ্ছে। তো সেই বিষয়টা আমরা এখন দেখেন এখানে অ্যানালিসিসটা দিয়ে রেখেছি। তো এখানে আমরা অপশনগুলো যদি এখন ওটা পড়ে আসলাম, অপশনটা যদি আমরা এখন দেখি, এক্সাক্ট ওয়ার্ড ট্র্যাপ দিয়েছে প্রথমটা, কিভাবে দেখেন খেয়াল করেন, এক্সাক্ট ওয়ার্ড। তাহলে এখানে আমরা প্রথম অপশন পড়ছি, দ্য কন্টিনিউয়াস হিট এমিটেড বাই কার এক্সস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিজ। এখানে আপনার এক্সাক্ট ওয়ার্ডটা দিয়েছে এক্সস্ট, এই যে দেখেন exhaust and industrial factories এখানে দিয়ে রেখেছে, তাই না? এটা এটা এখন আপনি টেক্সটে একটু যান, টেক্সটে দেখেন এখানে কি বলতেছে। আমি আপনাকে বলছিলাম যে মেনি লে পিপল অ্যাসিউম, মানে সাধারণ আমজনতা বিশ্বাস করে যে এটা হচ্ছে প্রাইমারিলি ড্রিভেন বাই দ্য হিট এমিটেড ফ্রম ভেহিকল এক্সস্ট। এই যে ভেহিকল এক্সস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, এটা কার বিলিফ? এটা হচ্ছে লে পিপুলের বিলিফ। এখন ক্লাইমেটোলজিস্ট এইখানে এটা, হ্যাঁ, ওরা পয়েন্ট টু এ ডিফারেন্ট প্রাইমারি কালপ্রিট, ওরা কিন্তু ডিফারেন্ট, তার মানে কি এটা বাদ হয়ে গেল, এটা তো বাতিল হয়ে গেল। লে পিপুল যেটা অ্যাজিউম করে, ক্লাইমেটোলজিস্ট তারা এটাকে ডিফারেন্ট, তার মানে এটা বাদ, এই অপশনটা থাকছে না। এরপরে কি বলছে, দ্য ফান্ডামেন্টাল ড্রাইভার ইজ দ্য এক্সটেন্সিভ রিপ্লেসমেন্ট অফ ন্যাচারাল ভেজিটেটেড ল্যান্ডস্কেপ উইথ impermeable heat absorbing surface such as asphalt। তাহলে এই টার্মগুলোও থাকতে পারে, ধরেন এটাকে ব্যাখ্যা করছে, তাহলে আপনার এখানে আপনি অ্যান্ড ডার্ক কনক্রিট। এবার চলেন আমরা আরো অপশনে দেখি। তাহলে এই অপশনটা আমার কি হলো, এলিমিনেট করে ফেলতে পারলাম, কেন? কারণ এখানে এটা বাতিল হয়ে গেল, যেহেতু লে পিপল বিলিভ করে, পরে এখানে যারা এক্সপার্ট তারা এটাকে বলেছে অন্য, এটাকে বলে নাই, বলেছে যে এটার অন্য তারা কারণ, প্রাইমারি কারণ পেয়েছে। এরপরে অপশন দেখেন এখানে কি বলছে, দি ইনএবিলিটি অফ সিটিজ টু কুল ডাউন ডিউরিং দ্য নাইট টাইম। এখানে সিটির কোনো ইনএবিলিটি নিয়ে আলোচনা কি করেছে? সো দেখেন এখানে আমি দিয়েছি ইফেক্ট নট কজ, এই ট্র্যাপে ফেলছে। The text says cities cannot cool down at night, but this is the result of the materials, not the cause of UHI effect. এটা সিটির না, এটা হচ্ছে এই যে রেজাল্ট, কিসের? ম্যাটেরিয়াল গুলোর কারণে এটা হতে পারছে না, এটা ইফেক্ট, এটা কিন্তু কারণ না। আপনার কোয়েশ্চেনটা আবার একটু খেয়াল করেন, কোয়েশ্চেন খুব ভালো করে খেয়াল করেন, বলেছে প্রাইমারি কজ, কারণ কি? আর এখানে আপনাকে কিভাবে ট্র্যাপ করেছে খেয়াল করেন, আপনাকে ট্র্যাপ করেছে এটা এফেক্ট, ইফেক্টটা বোঝাচ্ছে যে কিসের এফেক্ট, এই যে ম্যাটেরিয়াল গুলো ইউজ হওয়ার। চলেন আবার একটু প্যাসেজটা পড়ে আসেন, প্রথমের দিকে আপনাদের সময় লাগতেই পারে। দেখেন, ভেজিটেটেড ল্যান্ডস্কেপ উইথ ইমপারমিয়েবল হিট অ্যাবজর্বিং সারফেসেস সাচ অ্যাজ অ্যাসফল্ট অ্যান্ড ডার্ক কনক্রিট, এই যে বলছে দিস ম্যাটেরিয়ালস অ্যাবজর্ব সোলার রেডিয়েশন ডিউরিং দ্য ডে অ্যান্ড রি-এমিট ইট অ্যাজ হিট থ্রু আউট দ্য নাইট, প্রিভেন্টিং the city from cooling। তাহলে এটা তো ইফেক্ট, এটা তো কারণ না। এটাকে কি করছে? এটা ঠান্ডা হতে বিরত রাখছে কোনগুলো? এই ম্যাটেরিয়ালগুলোর কথা বলছে। তাহলে ম্যাটেরিয়ালের ইফেক্টের পাচ্ছি, কিন্তু আমার UHI এর কজ কি সেটা, এই যে এখানে ইফেক্ট কজেস কি সেটা, সেই বিষয়টা আমাকে আলোচনা এখানে করেছে। এরপরে দেখেন, তারপরে আরেকটা এখানে অপশন দেখেন, দ্য সাবস্টিটিউশন অফ ন্যাচারাল গ্রিনারি উইথ ম্যাটেরিয়ালস দ্যাট রিটেইন সোলার হিট। দ্য সাবস্টিটিউশন মানে এটাকে কি করছে? সাবস্টিটিউট করে দিচ্ছে কোনগুলোকে? ন্যাচারাল গ্রিনারি। আপনি টেক্সটে আসেন, কি বলছিল?
দ্য ফান্ডামেন্টাল, এখানে প্রথমে বললো ক্লাইমেটোলজিস্ট পয়েন্ট আ ডিফারেন্ট প্রাইমারি কালপ্রিট, বলে দিল। তারপরের স্টেটমেন্টটাই হচ্ছে বলতেছে প্রায় ক্লাইমেটোলজিস্ট আসলে এখানে দেখাচ্ছে আসলে ফান্ডামেন্টাল জায়গাটা কোনটা। দ্য ফান্ডামেন্টাল ড্রাইভার, এই ড্রাইভার মানে কি, কারণ, যার কারণে গাড়ি চলে। ফান্ডামেন্টাল ড্রাইভার is the extensive replacement of natural vegetated landscape with impermeable। তাহলে আমরা এখানে হচ্ছে এই জিনিসটাই রিপ্লেসমেন্ট অফ ন্যাচারাল। তো রিপ্লেসমেন্টের এই শব্দটা দেখেন, খেয়াল করেন এই শব্দটা হুবহুব নাই এখানে। কি করেছে রিপ্লেসমেন্টের, যেমন ধরেন এখন যদি কোনো প্লেয়ার ওয়ার্ল্ড কাপের কোনো টিমে ইনজিউর্ড হয়ে যায়, তখন তাকে কি করবে, রিপ্লেস করবে, ওটাকে কি বলে, সাবস্টিটিউট, তাই না? তাহলে এখানে আপনাকে অপশনে দিয়েছে দেখেন, the substitution synonymous word ইউজ করেছে of natural greenery, এখানেও আপনাকে প্যারাফ্রেজ করেছে material that retain solar heat। আচ্ছা, আরেকটা অপশন আছে the high concentration of lay people living in urban environments। ওকে, তাহলে খেয়াল করেন এটা নিয়ে কোনো আলোচনা এখানে হয়েছে। ওয়ার্ড ইউজ করেছে লে পিপুল, কিন্তু লে পিপুল বলেছে যারা তারা মনে করে। এই টেক্সটে লে পিপুলের কথা আছে, কিন্তু এখানে অপশন যেটা বলতেছে এই কখনোই বলে না যে তাদের ডেনসিটির কারণে হিটটা হচ্ছে কিনা। খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে আবার একটু ফ্রেশ করে দেখি, আপনি একেবারে খোলাভাবে দেখেন বিষয়, একটা জিনিস ভালোভাবে বুঝে নিতে পারলে আপনার ওই লজিকটা দিয়েই তো আপনি বাকিগুলো করবেন। খেয়াল করেন এখানে কি বলেছে, মেনি লে পিপুল অ্যাসিউম, কিন্তু লে পিপুলের কারণে তারা লে পিপুল অ্যাসিউম করতেছে, কিন্তু লে পিপুল বেশি থাকছে সেখানে বা বসতি করার জন্য তাদের ঘনবসতি ঘনত্ব বেশি হওয়ার কারণে এটা হচ্ছে যে অপশনটা এখানে বলছে। অপশন কি বলতেছে, দ্য হাই কনসেন্ট্রেশন অফ লে পিপুল লিভিং। এটা কি অপশনে আপনি আর আসতেছে? এটা লে পিপুল কিন্তু এখানে বাস করার কথা বলতেছে না, তারা অ্যাসিউম করার কথা আমরা এখানে পেয়েছি। অ্যাসিউম আর বসবাস করা এক জিনিস না। তো এটা তো সবার আগে এলিমিনেট হয়ে যাবে, এটা সবার আগে এলিমিনেট হয়ে যাবে, এটা সবার আগে এলিমিনেট হয়ে যাবে। তাহলে আপনার দেখেন এই দুটো থেকে আপনাকে, তাহলে আমি যে কথাটা বলেছিলাম আনলোড করার কথা, তাহলে সেই আনলোড করার ব্যাপারটা আপনাকে এভাবে করতে হবে। এলিমিনেট করার ফলে এর পরে আপনাকে যে অপশনগুলো থাকবে সেখান থেকে আপনাকে সিলেক্ট করাটা ইজি হয়ে যাবে। কিছু থাকবে খুবই স্টুপিড টাইপের অপশন দেওয়া থাকবে, আপনার এই সেন্সটা যখন ডেভেলপ হবে যে আপনি স্টুপিড অপশনগুলোকে এমনি বাদ দিয়ে দিতে পারবেন, তখন আপনার রিডিং স্কিলটা অনেক ইমপ্রুভ হবে। ঠিক আছে, আমি এই পর্যন্ত স্লো গিয়ে আপনাদের বিষয়টাকে লজিকের সাথে ব্রেনের সাথে মেলানোর চেষ্টা করলাম। টুক আ লট অফ টাইম। এখন আমরা যাব বাকিগুলো, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলেন আমরা আরেকটা স্যাম্পল প্যাসেজে যাই। Avian intelligence. For decades, tool use was considered the defining characteristics that separated। এবং আমি যখন আপনাদেরকে আরেকটা জিনিস বলেছি, এটা আপনারা ফলো করবেন সবার আগে। আমি এই প্যাসেজটা কি আগে পড়বো নাকি আগে আমি স্টেমটা পড়বো? আপনাকে বলা হচ্ছে স্টেমটা, আমি রেখেছি প্যাসেজটা আগে। তা আমাকে কি করতে হবে, এর কোয়েশ্চেন যেটা আছে কোয়েশ্চেনটা আমাকে পড়ে আসতে হবে। কোয়েশ্চেন কি বলতেছে খেয়াল করেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, যে প্যাসেজটা আমি পড়বো, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডিসকভারি রিগার্ডিং দ্য নিউ ক্যালেডোনিয়ান ক্রো। এই ক্যালেডোনিয়ান ক্রো যেটা আছে তার ব্যাপারে কি ডিসকভারি আমরা এইখানে পাচ্ছি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিসকভারি কি পাচ্ছি। তাহলে এখন এইটা যখন আপনি কোয়েশ্চেনটা দেখে ফেললেন, তাহলে আপনাকে এখন এখানে টেক্সটটা পড়া আপনার জন্য ইজি। তাহলে আপনি প্রথমে টেক্সট পড়বেন না, আপনি আগে কোয়েশ্চেন পড়বেন, কোয়েশ্চেন আগে শরীরে মাপ নেবেন, এরপরে আপনি গিয়ে মিটার যে কাপড়টা আছে সেটা কাটার চেষ্টা করেন সেই অনুযায়ী, গেস করে না। ওকে, সো এখানে আপনি ট্রাই টু প্রেডিক্ট দ্য অ্যান্সার, ইউ শুড সে সামথিং লাইক, কখন এটা আপনি পড়বেন, আগে প্যাসেজটা পড়বেন, আগে কোয়েশ্চেনটা পড়লেন, কোয়েশ্চেন পড়ার পরে এখন আপনি প্যাসেজে চলে যান। সো tool is considered defining characteristics that separated humans from the other species। এটা আমার আলোচনার বিষয় না, আমার কোথায় বিষয়। However, recent observation of the New Caledonian crow have shattered this anthropocentric view। কি সেটা? Not only do these birds utilize found objects like twigs মানে যেটা পাতার যে বোটা, এটাকে to extract insects from tree bark তো বুঝেন, মানে গাছের যে বাকল,
এই গাছের বাকল থেকে, বাট দে অলসো অ্যাক্টিভলি মডিফাই দেম। মনে করেন পাতা দিয়ে তারা টুল হিসেবে কাজ করে, কিভাবে ঘর বানায়, কিভাবে সেই বিষয়গুলো, এবং তারা এটাকে দিয়ে দেখবেন অনেক সময় কোনো কিছু পানি, আমরা তো ছোটবেলায় গল্প শুনেছি, তো পানি সেটা কি করেছে, সে একটা পাথর দিয়ে দিতে 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 পানিটা উপরে এসেছে, তারপরে পানিটা, তার মানে তাদেরও কোনো স্ট্র্যাটেজিগুলো আছে। তা বাকলের ভিতর থেকে যে পোকামাকড় বা ইনসেক্টগুলো থাকে, এটা বের করার জন্য তাকে কি করতে হয়, অনেক সময় সেটা একটা টুইক ইউজ করে সেটাকে ভিতরে গুতা দিয়ে বুকগুলোকে বের করে নিয়ে আসে। তার তো বিক যেটা, তার যেটা চঞ্চু ঠোঁট, এটা অত দূর না গেলে সে কি করে, একটা টুইক নিয়ে বা একটা পাতাটাকে ছিঁড়ে ফেলে, লম্বা ইয়ের মতো হয়ে যায়, এরপরে সে ওই বাকলের ভিতরে একটু গুতা দিলে সেখান থেকে বের হয়ে আসে, তারপরে সেটা খায়। এই মানে বুঝেন বিষয়টা। তাহলে বলছে টুইক টু extract insects from tree bark, বাকল আর কি, but they also actively modify them. Researchers have recorded crows snapping of leaves, leavesটাকে যেভাবে করে তারা পাতাটাকে ছিঁড়ে ছিঁড়ে করে, snapping of leaves and bending the shafts of twigs into হুকের মতো বানিয়ে ফেলে, demonstrating an understanding of physical properties and problem solving that rivals that of great apes. হ্যাঁ, যে আমাদের মতো যে এপস গুলো আছে সেই রকম। এবার খেয়াল করেন অপশনগুলো দেখেন কি বলছে, তাহলে আপনি বুঝতেই পারলেন ওরা কি করে। হ্যাঁ, যে এখানে আমরা পেয়েছি যে তারা এটাকে শুধু টুল হিসেবে ব্যবহার করে না, মানে এটাকে একটা সহযোগী হিসেবে, এটাকে তারা আবার বিভিন্নভাবে একেবারে মডিফাই করে, ওটাকে বেন্ড করা, ওটাকে হুক বানানো, যেরকম দরকার সেটাকে তারা তৈরি করে। তাহলে এটা আমার একটা আসলো অ্যান্সার। এখন আমি এখানে যদি অপশন দেখি, they possess a level of intelligence that is identical to humans. They use twigs to hunt insects hidden inside tree bark. এটা এক্সাক্ট ম্যাচ করেছে, তাই না? আচ্ছা, they are capable of intentionally altering objects to serve a specific function. They learned to bend twigs by observing the behavior of great apes. এখানেও কিন্তু আপনাকে ট্র্যাপ করেছে, দেখেন প্রত্যেকটা অপশনে আপনাকে সুন্দর করে ট্র্যাপ করেছে। চলেন অ্যানালিসিসটা আমরা একটু দেখে ফেলি। জি না, আপনার বি অ্যান্সারটা ডিস্ট্রাক্টর, দেখেন কিভাবে হলো। তাহলে ওকে ফাইন, এভাবে আমরা কিন্তু ধীরে ধীরে এটাকে ডেভেলপ করব। আপনি ভুল অ্যান্সার করবেন, ঠিক কিভাবে, কেন, কি, এই এক্সপ্লেনেশনটা আপনাকে উন্নত করে ফেলবে। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমরা সেই এক্সপ্লেনেশনে আসবো, আপনাকে এখন একটু দেখিয়ে দিই। দেখেন এখানে কি করেছে তারা, এখানে বলছে দে আর কেপেবল অফ ইন্টেনশনালি অল্টারিং অবজেক্টস টু সার্ভ আ স্পেসিফিক ফাংশন। চলেন আমরা একটু আরেকটু পিছনে চলে যাই। তাহলে বলছে রিসার্চার্স হ্যাভ রেকর্ডেড ক্রোজ স্ন্যাপিং অফ লিভস, মানে ওইটাকে পাতাটাকে ছিঁড়ে ফেলেন, বেন্ডিং দ্য শ্যাফটস অফ টুইগস ইনটু হুকস, ডেমনস্ট্রেটিং, এটা কি বোঝায়, an understanding of physical properties and problem solving. তো তার মতো করে তার প্রয়োজন অনুযায়ী সেই বিষয়টাকে they are capable of intentionally altering objects to serve a specific function, মানে যেই প্রবলেম হবে সেই প্রবলেম মতো সে এটাকে অ্যাডজাস্ট করতে পারে। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে they possess a level of intelligence, এটা একটা কমন সেন্সের বিষয়, আপনি পড়ার পরে যেটা ডেভেলপ হয়, আইডেন্টিক্যাল টু হিউম্যানস। তো এটা তো একেবারেই মনে হয় আপনাদের কাছে সবার আগে বাদ হয়ে যাওয়ার কথা। আমরা দেখি এটা যে অপশনটা বি কেন এটাকে কারেক্ট মনে হলো। সো বলছে বি অপশনে দে ইউজ টুইগস টু হান্ট ইনসেক্টস হিডেন ইনসাইড ট্রি বার্ক। এটা কিন্তু করে তারা, কিন্তু কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করেন, কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডিসকভারি তাদের ব্যাপারে কি সিগনিফিক্যান্ট। মনে করেন এটা আপনি অবজার্ভ করলেও আপনি জানবেন যে পাখিরা এটা উইপেন হিসেবে ইউজ করে। তো মোস্ট সিগনিফিক্যান্ট ডিসকভারি তাদের ব্যাপারে, এটা তো আছে এই প্যারাগ্রাফটাতে, এটা নিয়েই তো তার ব্যাপারে কি ডিসকভারিটা হলো সেই বিষয়টা কিভাবে এখানে আমরা
রিলেট করছি এবং কেন বি অপশনটা ভুল সেটা আমাদের একটু দেখতে হবে। যেহেতু আমাদের মনে হয়েছে বি অপশনটা কারেক্ট, তাহলে আমরা একটু দেখব যে এখানে কি বিষয়টা হচ্ছে। চলেন বি অপশনটাকে কেন এটা এখানে আমি বলেছি। দেখেন এটা হাফ ট্রু ট্র্যাপ, আপনি অর্ধেকটা দেখেই এটা ঝাঁপিয়ে অ্যান্সার দিতে গেছেন। কিভাবে? দে ডু ইউজ টুইক্স টু গেট ইনসেক্টস। হ্যাঁ, ট্রু। But the stem asks for the most significant discovery, which the text identify as modifying the tools. Not only but also, but they also actively modify. তাহলে শুধু সে এটা টুল হিসেবে ইনসেক্টকে বের করার জন্যই সে ব্যবহার, এটা তো করে, এটা স্টেটমেন্ট দিয়েছে। আবার আমরা প্যাসেজে চলে যাই, চলেন এটা বুঝতেই হবে আমাদের। হ্যাঁ, একদম ভালো মতো ক্লিয়ারলি বুঝতে হবে, এমন না যে আচ্ছা ঠিক আছে স্যার বললো এই জন্য হয়তো এটা ঠিক, এরকম না। আপনাকে ঠিকটা জানতে হবে। দেখেন আবার আমরা পড়বো, নিউ ক্যালেডোনিয়ান ক্রো হ্যাভ শ্যাটার্ড দিস anthropocentric view. Not only do these birds utilize found objects like twigs, extract insects from tree, but they also actively modify them. আচ্ছা, এবার আমরা দেখি, researchers have recorded crows snapping of leaves and bending the shafts of twigs into hooks. ডেমনস্ট্রেট এটাকে ব্যাখ্যা করলো, তাই না? কিভাবে এটা হচ্ছে, মডিফাই করতেছে কিভাবে। দেখেন মডিফাই দেম, এরপরে যেই লাইনটা আসতেছে, সেন্টেন্সটা আসতেছে, সেটাকে সে ব্যাখ্যা করতেছে। তার আগে আমরা কি পেয়েছি? তার আগে আমরা পেয়েছি যে টুইকটা কি করে, ইউটিলাইজ ফাউন্ড অবজেক্টস লাইক টুইক্স কি করে, টু এক্সট্রাক্ট ইনসেক্ট ফ্রম ট্রি বার্ড। তাহলে শুধু তারা এটাই করে না, বাট দে অলসো অ্যাক্টিভলি। তাহলে অ্যান্সারটা কোথায়? মানে শুধু সে এটাই করে না, তারপরও সে খেলাধুলাও করে। মনে করেন শুধু রাকিব অফিসই করে না, সে ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচও রাত জেগে দেখে বা দেখবে, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট ফাইন্ডিংস কি তার ব্যাপারে? সে যে অফিস করে, জব করে, এটা তো দেখাই যাচ্ছে, কিন্তু সিগনিফিক্যান্ট ফাইন্ডিংস তার ব্যাপারে যে তারা শুধুমাত্র নট অনলি বাট অলসো, যে স্ট্রাকচারটা হচ্ছে, আমি সবসময় বলেছি যে পরের স্ট্রাকচারটা আগেরটা থেকে ওটাকে এমফাসাইজ করে। সো রিসার্চার্স হ্যাভ রেকর্ডেড এটা যে কিভাবে করছে, এবং সে ব্যাখ্যাটা দিচ্ছে। ব্যাখ্যাটা কোনটা দিচ্ছে? এই মডিফিকেশনটার ব্যাখ্যা দিচ্ছে। এখানে কিন্তু কিভাবে এক্সট্র্যাক্ট করে, গুতা দেয়, তারপর বের হয়ে আসে, তারপর সেগুলোকে চুজ অ্যান্ড পিক করে, তারপরে খায়, এরকম ব্যাখ্যা করে নাই। ব্যাখ্যা করেছে যে কিভাবে সেটাকে, যে লিভসটাকে কিভাবে মডিফাই করে। বলতেছে স্ন্যাপিং, স্ন্যাপিং মানে হচ্ছে ঠোকর দিয়ে দিয়ে পাতাটাকে সে ফেলে দেয়, তারপরে এই যে ইয়েটা থাকে, হ্যাঁ, স্টেম যে টুইকটা থাকে, এটাকে সে ব্যবহার করে, এটাকে হুক হিসেবে ব্যবহার করে, এটাকে ফিজিক্যাল প্রপার্টিস, যেটা প্রবলেম সলভিং এই জায়গাটা কথা বলতেছে। আন্ডারস্ট্যান্ডিং, এই যে আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেনশনালি সে এটা করে। আশা করি আপনারা অ্যান্সারটা বুঝতে পেরেছেন। আবার আরেকটা অপশন আছে, সেটাকে আমরা একটু দেখব, যেটা লাস্ট লাইনের সাথে মিলেছে। দে লার্ন টু বেন্ড টুইক্স বাই অবজার্ভিং দ্য বিহেভিয়ার অফ গ্রেট এপস। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে কিন্তু ছিল, এখানে গ্রেট এপস এর কথা আছে, দেখেন লাস্ট লাইনে। তো এটা কেন ভুল স্যার, সেটাও তো আমার একটু জানতে হবে স্যার। দেখেন এখানে বলছে প্রপার্টিস অ্যান্ড প্রবলেম সলভিং দ্যাট রাইভালস দ্যাট অফ গ্রেট এপস। এই গ্রেট এপসদের মতো। এখন এখানে অপশনে বলছে তারা এটা অবজার্ভ করে, তারা গ্রেট এপসের বিহেভিয়ারটাকে অবজার্ভ করে তারা এটা শিখেছে। এটা কি প্যাসেজে কোথাও বলা আছে? এটা প্যাসেজে কোথাও বলা নেই। তো এটাও একটা ডিস্ট্রাক্টর। আপনার এই দুটোর মধ্যে আমরা পেয়েছি। জি রাকিব বলেন। স্যার আমি যদি অন্যভাবে স্যার একটু চিন্তা করি এটা, যে বি অ্যান্সারটা তো স্যার ভুল ছিল। আপনি যদি একটু কাইন্ডলি স্যার একটু কোশ্চেনে একটু নিয়ে যেতেন। অবশ্যই, কোয়েশ্চেনটা এখানে আছে উপরে স্যার কোশ্চেনটাতে না স্যার, এই যে প্যাসেজে। এই যে 4টা পয়েন্ট প্যাসেজে স্যার। প্যাসেজ প্যাসেজে এখানে নাকি এখানে? না স্যার এর পরের পেজটাতে স্যার। ওকে ওকে। ওকে, এখানে স্যার। এখানে স্যার আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে সিগনিফিকেন্ট রেজাল্ট কোনটা?
মানে হচ্ছে একদম ফাইন্ডিং লাস্ট রেজাল্ট কোনটা? আমরা আমরা আগে পড়েও আসি, ফাইন্ডিং পড়ে আসি আবার কোশ্চেনটা পড়ে আসি। এই প্যাসেজ অনুযায়ী এটা ইম্পর্টেন্ট না, এটা হুম, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ডিসকভারি, ঠিক আছে? কোনটা সিগনিফিকেন্ট ডিসকভারি, খেয়াল করেন এখানে কিওয়ার্ড হচ্ছে ডিসকভারি, নতুন আবিষ্কার কি, রিগার্ডিং দ্য নিউ ক্যালেডোনিয়ান ক্রো। ওকে, চলেন এবার আপনার প্যাসেজ আপনি বলেন। আচ্ছা স্যার। তো সিগনিফিকেন্ট ডিসকভারি মানে হচ্ছে স্যার আমরা হচ্ছে একদম সর্বশেষ কোনটা হচ্ছে আমরা আবিষ্কার করতে পারলাম বা এই টাইপের তো মানে কিছু একটা তার ব্যাপারে মনে নতুন করা ফাইন্ডিং হয়েছে। কি, তার ব্যাপারে নতুন হ্যাঁ, ফাইন্ডিং নতুন কি, ফাইন্ডিং, নতুন তার ব্যাপারে ফাইন্ডিংটা কি? এই যে যা এর ব্যাপারে। জি। জি স্যার। আর স্যার এখানে স্যার আপনার আমি যে বি অ্যান্সারটা দিলাম স্যার ওখানে একটা লাইন এড করা আছে যে বাট দে অলসো অ্যাক্টিভলি মডিফাই দেম। তার মানে হচ্ছে যে এরপরেও কোনো একটা কিছু মডিফাই হয়েছে। তো ডিস্ট্রাক্টরটি আমরা এভাবে নিতে পারি যে মডিফাই যেহেতু হয়েছে এটা তো লাস্ট সিগনিফিক্যান্ট আপডেটটা না। তার মানে এই বি অ্যান্সারটা আমার এখানে হচ্ছে না। এটা কি আমরা এভাবে থিংক করতে পারি? না না না, আপনার থট প্রসেসটা ঠিক গেল না, সঠিক গেল না। আপনার বিষয়টা হচ্ছে এখানে পড়েন যে প্রথম লাইন পড়েন, ফর ডিকেডস টুল ইউজ ওয়াজ কনসিডার দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স দ্যাট সেপারেটেড হিউম্যানস ফ্রম আদার স্পিসিস। আমরা যে ব্যবহার করি এটা মানে দশক ধরে, শত শত বছর ধরে আমরা, এখানে দশক বলেছে, আমার শত বছর বলার দরকার নাই। সো স্পিসেস, অন্য যে স্পিসেস প্রজাতি আছে সৃষ্টির, তাদের থেকে আমরা যে টুল ব্যবহার করি, আমরা যেভাবে ওয়েপন ব্যবহার করি, এটা আমাদেরকে আলাদা করেছে। তারপরে বলছে হাওয়েভার কি হচ্ছে, এই বিষয়টাকে যখন আমরা অল্টার করে কথা বলতে যাই, তো হাওয়েভার রিসেন্ট অবজারভেশন, বর্তমানে যে আমাদের এই অবজারভেশন অফ দ্য, এই কাক সম্পর্কে আমরা পেয়েছি, হ্যাভ শাটার্ড মানে এটাকে একেবারে দরজা, মানে আমরা যে দরজা শাটার ফেলে দিই না দোকানের, এটা শ্যাটার্ড করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই অ্যান্থ্রোপোসেন্ট্রিক ভিউটা কি, যে মানুষ টুল ব্যবহার করে, অন্য প্রজাতি টুল ব্যবহার করে না, এবং এটাই মানুষকে আলাদা করেছে, ঠিক আছে? সো এই রিসেন্ট অবজারভেশনটা আমাদের, এই কাক সম্পর্কে অবজারভেশনটা আমাদেরকে এই অ্যান্থ্রোপোসেন্ট্রিক ভিউটাকে শাটার্ড করে দিয়েছে, বাতিল করে দিচ্ছে। আচ্ছা, গেল। এখন বলতেছে নট অনলি ডু দিস বার্ডস, এই যে নট অনলি ডু দিস বার্ডস ইউটিলাইজ ফাউন্ড অবজেক্টস লাইক টুইক্স টু এক্সট্রাক্ট ইনসেক্ট, এটাই শুধু তারা করে না, আমরা মনে করি এটাই তার কাজ, এটাই না, ফ্রম ট্রি, বাট দে অলসো, মানে দেখেন আপনার এখন অপশনে আপনি দেখেন কি বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডিসকভারি। তাহলে আগের যে জায়গাটা ছিল, সে শুধু এটাই করে না, কি করে সে, বাট অলসো অ্যাক্টিভলি মডিফাই দেম। এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। তারপরে এটাকে আরো এক্সপ্লেইন করতেছে, রিসার্চার্স হ্যাভ রেকর্ডেড ক্রোস কি করে, স্ন্যাপিং অফ লিভস, ওটাকে বেন্ড করে, শ্যাফটটাকে বেন্ড করে, টুইকটাকে হুক হিসেবে বানায়, ডেমনস্ট্রেটিং, যেটা ডেমনস্ট্রেট করে, যে যেটা ব্যাখ্যা করে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া, তাদের একটা বোঝাপড়া আছে, অফ ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড প্রবলেম সলভিং, এবং তাদের এটা মানে কোনো সমস্যা অ্যাকর্ডিংলি তার প্রবলেম সলভ করার মতো এই ফিজিক্যাল প্রপার্টিজের আন্ডারস্ট্যান্ডিংটা তাদের আছে। এটা আমাদের ফাইন্ডিংস। কারণ প্রথমে বলল যে তারা শুধু এটাই করে না, এবং একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউকে বাতিল করে দিচ্ছে, যে তারা এটাকে শুধু ইনসেক্ট এক্সট্রাক্ট করার কাজেই ব্যবহার করে না, তারা মডিফাইও করতে পারে, অ্যাক্টিভলি মডিফাই করতে পারে। কিভাবে? অ্যাক্টিভলি, যেমন প্রয়োজন তেমন। সেখানে তারপরে এইটাকে ব্যাখ্যা করতেছে, রিসার্চার্স হ্যাভ রেকর্ডেড ক্রোজ স্ন্যাপিং অফ লিভস অ্যান্ড বেন্ডিং দ্য শেপস অফ টুইগস ইনটু হুকস, যেটা বোঝায়, যেটা বলে, ব্যাখ্যা করে, ডেমনস্ট্রেটিং, কি ডেমনস্ট্রেটিং, অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড প্রবলেম সলভিং দ্যাট রাইভালস দ্যাট অফ গ্রেট এপস। বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনার অপশন যেটা ছিল, দে ইউজ টুইক্স টু হার্ম ইনসেক্টস হিডেন ইনসাইড ট্রি বার্ক, এটা সত্য, কিন্তু কোয়েশ্চেন কি বলেছে, মোস্ট সিগনিফিক্যান্ট ডিসকভারি কি, এটা তো শুধু প্রো না, সব ইয়ের ক্ষেত্রেই, কিন্তু ডিসকভারিটা কি, যাদের অবজারভেশন, যে অ্যানথ্রোপোসেন্ট্রিক যে বিশ্বাসটা বাতিল হয়ে গেছে, সেইটা যে তারা এটাকে মডিফাই করতে পারে,
দে আর কেপেবল অফ, খেয়াল করেন, দে আর কেপেবল অফ ইন্টেনশনালি অল্টারিং অবজেক্টস টু সার্ভ আ স্পেসিফিক ফাংশন। দেখেন, এর চেয়ে বেটার অপশন আর কোথাও পাচ্ছেন? পুরো টেক্সটের এবং কোয়েশ্চেনের সাথে রিলেট করে অপশন। আর এটা কি বলছে? দে লার্নড, তারা শিখে নাই, কিন্তু তারা কিন্তু শিখে নাই। এখানে টেক্সটে কোথাও বলা নাই যে তারা কাউকে অবজার্ভ করে এটা এই বিহেভিয়ারটা শিখছে, বলাই নাই। আর প্রথম অপশন বলছে দে পজেস আ লেভেল অফ ইন্টেলিজেন্স দ্যাট ইজ আইডেন্টিক্যাল টু হিউম্যানস। মানুষের সাথে কোনো কম্প্যারিজনই এখানে প্যাসেজে বলা হয় নাই। তাহলে এটাও একটা ডিস্ট্রাক্টর, এটাও একটা ডিস্ট্রাক্টর। আর এটা প্যাসেজের সাথে মিলছে, কিন্তু কোয়েশ্চেন চেয়েছে অন্যটা। হ্যাঁ, ওইখানে আবার স্ট্রাকচারে এখন আবার যাই, নট অনলি বাট অলসো বিষয়টা শুধু এটাই করে না, তারা এটাকে মডিফাই করতে পারে। আমি কি বোঝাতে পেরেছি নাকি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আপনার কনফিউশন বা আপনার যে অ্যাপ্রোচে গিয়েছিলেন সেটা কি একটু মডিফাই করতে পারলেন? বিষয়টা কিভাবে ধরা উচিত বা দেখা উচিত ছিল? ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। চলে। সো আমরা এভাবে বিষয়টাকে দেখলাম, অ্যানালিসিসটাও দেখলাম যে কিভাবে পারফেক্টলি ম্যাচ করে, অ্যাক্টিভলি মডিফাই দেম অ্যান্ড অল্টারিং অবজেক্টস। তো এটা এভাবে আপনাদের আমি সবগুলোই সাজিয়েছি। সো ফোকাস হচ্ছে শিফটিং ফ্রম রিডিং কম্প্রিহেনশন টু স্ট্রাকচারাল লজিক অ্যান্ড স্ক্যানিং। এবার আমরা একটু ফিলিং দ্য গ্যাপস এর জায়গায় যাব। সামারি কমপ্লিশন, খুব সময় লাগবে না। Summary completion requires students to fill in the blanks of a condensed paragraph summarizing a section of the text. There are two variations, দুই টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ, উইদাউট আ বক্স, একটা বক্স দেয়া থাকে, উইথ এ বক্স। উইদাউট এ বক্স যদি দেয়া থাকে তাহলে তো এক্সাক্ট ওয়ার্ডই আপনার, এটা একটু ইজিয়ার আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা, এবং যখন স্টুডেন্টদেরকে অবজার্ভ করি তারা এটা বেশি কারেক্ট করতে পারে। উইথ আ বক্স যখন দেয়া থাকে তখন একটু তারা কি করে যে ওখানকার ওয়ার্ডটা সাথে সিনোনিমাস ওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া বা স্টক বেশি না থাকার কারণে তারা ওটাকে রিলেট করতে পারে না। বক্সের মধ্যে যেই ওয়ার্ডগুলো দেয়া থাকে, আপনার টেক্সটের মধ্যে যেই ওয়ার্ডগুলো আপনার অ্যান্সার আপনি পাচ্ছেন ওই গ্যাপে, সেই ওয়ার্ডগুলো আপনার অ্যান্সারের ওয়ার্ডগুলো হুবহু এক হবে না। এখানে আবার ওটার সিনোনিমাস ওয়ার্ড বক্সে দেয়া থাকে। সো ইউ মাস্ট চুজ ফ্রম আ লিস্ট অফ সিনোনিমস। Okay, the with a box variation is high level vocabulary test. The answers come directly from the text. আচ্ছা, যখন আপনি রিডিং এর যে কোনো রিডিং বা লিসনিং যে কোনো কিছু আপনার টেক্সটে যেইটা আছে ওটাই অ্যান্সার হবে। আগে পিছিয়ে দেখবেন অনেক প্যারাফ্রেজিং করেছে, কিন্তু অ্যান্সারটা এক্স্যাক্ট ওয়ার্ডটা যেটা প্যাসেজে নেই সেটা অ্যান্সার হবে না, আনলেস আপনার লিস্ট অফ বক্স দিয়ে দেয়। যখন আপনার বক্স দিয়ে দিবে তখন কিন্তু আপনার ওয়ার্ডগুলো টেক্সটের সাথে অ্যান্সারটা মিলবে না, হুবহু ওয়ার্ডিংটা হবে না। তো এটা একটু আপনাকে এটা বলেই দিলাম যে এটা আপনার একটা টেস্ট হয়, ভোকাবুলারি টেস্ট, হাই লেভেল অফ ভোকাবুলারি টেস্ট। তো এই জন্য এই কোয়েশ্চেনটাকে ডিল করার জন্য আপনাকে যখন রিডিং পড়বেন, আপনার ওয়ার্ড পড়ার খোঁজার সময় আপনাকে ডিকশনারিটা পড়তে হবে। দেখেন, এটা সময় লাগলেও আপনাকে এটা করতে হবে। আপনি যখন আইএলস করার জন্য মানে ইউ হ্যাভ মেড ইউর মাইন্ড টু ডু আইএলস, তো আপনাকে একটু পানিতে তো নামতেই হবে। এরপরে আমরা দেখব দি অ্যাঙ্কার ওয়ার্ড টার্গেটিং সিস্টেম। সবচেয়ে সহজ কিন্তু আপনার ফিলিং দ্য গ্যাপস। আপনি শুধু এই লোকেশনটা খুঁজে বের করতে পারলেই দেখবেন 4-5টা যতগুলো গ্যাপ আছে একটার পর একটা ধারাবাহিকভাবে আপনি শুধু আগে পিছিয়ে ওয়ার্ডটাকে মিলিয়ে নিতে পারলেই, আপনি এটাকে লোকেশনটা বের করতে পারলে আপনার 50% কাজ হয়ে গেল। আর প্যারাফ্রেজিংটা একটু বুঝতে পারলে আপনার 100% কাজ হয়ে গেল। একটু কিন্তু থেকে যায় যখন এটা আপনার লিস্ট অফ ওয়ার্ডস দেয়া থাকে টেবিল, ওটাকেও ডিল করা যাবে। ওটার জন্য আপনাকে একটু হোমওয়ার্ক করতে হবে, একটু নিজেকে রিপেয়ার করতে হবে, একটু আপডেট করতে হবে উইথ ওয়ার্ডস, উইথ ভোক্যাবস, উইথ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সিনোনিমাস ওয়ার্ডস এর আন্ডারস্ট্যান্ডিং এ আপনার ইমপ্রুভ করতে হবে। তখন দেখবেন মানে ওই লেভেল কোয়েশ্চেন যখন খুব ক্রিটিক্যাল হয় বা আপনি তখনই অ্যান্সার যখন এটা করতে পারবেন, যখন আপনি একেবারে নিজেকে 8-8.5 মতো তৈরি করে ফেলতে পারবেন, তো আপনি ওটার জন্য রেডি থাকতে হবে। হ্যাঁ, ওটা থাকতেই পারে। তো যখন এই কোয়েশ্চেন প্যাটার্ন একটু
একটু ডিফিকাল্ট করার চিন্তা করে তখন ওই অপশনগুলো থাকতেই পারে। তো এটাকেও আমাদের ডিল করা আগের থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা সেটাকেও 100% ডিল করতে পারি। সো স্টেপ 1, দ্য সামারি ইজ ইউজুয়ালি আ প্যারাফ্রেজ। সামারিটা যখন আপনার এখানে কোয়েশ্চেনে দিচ্ছে, এই কোয়েশ্চেনটা এটা মূলত একটা প্যারাফ্রেজ করে রেখেছে, ওয়ার্ডিংগুলো মিলবে না, আর আগে পিছের দেখবেন একটু ওয়ার্ডিং চেঞ্জ করবে, কিন্তু গ্যাপটা যেটা থাকবে গ্যাপগুলো এক্স্যাক্ট ওয়ার্ডে মিলবে। সো সামারিটা মূলত যেটা আপনার ফিল ইন দ্য গ্যাপস দেয় ওটা মূলত একটা সামারি, ওই প্যারাগ্রাফের সামারি বা ওই টেক্সটের থেকে একটা এক্সট্রাক্ট থেকে সামারি। ফাইন, একটা প্যারাগ্রাফই হবে এমন না, মাঝে মাঝে আপনি উপরে নিচে দুটো প্যারাগ্রাফ জুড়েও আপনার ফিলিং দ্য গ্যাপস হতে পারে। সো সামারিটা হচ্ছে মূলত একটা প্যারাফ্রেজ, এটা আগে মাথায় থাকতে হবে, অফ জাস্ট 1 or 2 স্পেসিফিক প্যারাগ্রাফ। ওই যে বললাম 1 or 2 স্পেসিফিক প্যারাগ্রাফস। খেয়াল করেন আপনার 6টা 7টা প্যারাগ্রাফ থাকলে আপনার এখানে 4টা থেকে 5টা কোশ্চেন থাকে ফিল ইন দ্য গ্যাপসে, তাহলে একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি এতগুলো অপশন পেয়ে যাচ্ছেন, এটা সহজ না। সো পুরো টেক্সট থেকে কিন্তু এটা থাকে না, তাহলে আপনার মাথায় রাখতে হবে। আবার কখনো জানবেন না যে একটা প্যারাগ্রাফ থেকেই এটা হয়, একটা দুটো প্যারাগ্রাফ উপরে থাকতে পারে, কোনো সমস্যা, এটা মাথায় এভাবে সেট করে রাখবেন। ওকে, প্রথম স্টেপ হচ্ছে স্ক্যান দ্য সামারি ফর অ্যাঙ্কার ওয়ার্ডস। যে কি কি করবেন, এই যে প্রপার নাউনগুলো, নেম, প্লেস, ডেট, এগুলোকে আপনি আগে করেন, দেখেন ওই সামারির মধ্যে যেটা আছে ওইগুলো নিয়ে আপনি টেক্সটটা খুঁজে বের করার চেষ্টা করেন। তার লোকেশনটা আমার বের করা, প্রথমে আমাকে ফিল ইন দ্য গ্যাপসের কাজ হচ্ছে লোকেশন বের করা। সো হাইলি টেকনিক্যাল জার্গন, ফটোসিনথেসিস এরকম হতে পারে, ফটোসিনথেসিস নিয়ে যদি থাকে সেটা নিয়ে আমরা করব। আচ্ছা, স্টেপ 2, স্ক্যান দ্য টেক্সট টু ফাইন্ড ওয়্যার দোজ অ্যাঙ্কর ওয়ার্ডস, এইগুলো কোথায় আছে এটা আপনি খুঁজে বের করেন, ওই প্যারাগ্রাফটা খুঁজে বের করেন ওয়ার্ড ক্লাস্টার থেকে। হ্যাঁ, কারণ কি আপনার প্যারাফ্রেজ সবকিছু করতে পারবে, আপনার প্লেস, নেম আর ডেট গুলো তো আপনাকে প্যারাফ্রেজ করতে পারবে না, তো এগুলো আপনার ক্লু, ওইটাকে লোকেশনটা খুঁজে বের করেন। রাইট, ইউ হ্যাভ নাও লকড অন টু দ্য কারেক্ট প্যারাগ্রাফ, মানে এরপরে আপনার লোকেশনটা, মানে প্রথম কথা হচ্ছে আপনার লোকেশনটা খুঁজে বের করতে হবে ফিল ইন দ্য গ্যাপসে। ওকে, হয়ে গেল। এবার আপনাকে গ্রামার প্রেডিকশনের কিছু আইডিয়া আপনাকে ডেভেলপ করতে হবে, তাহলে বিষয়টা একেবারে 100% আপনি এটা বুঝে যাবেন। সো বিফোর লুকিং অ্যাট দ্য টেক্সট, লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইমিডিয়েটলি, মানে আপনি যে কোয়েশ্চেনটা দেওয়া আছে না, এই কোয়েশ্চেনটা পড়েন। এখানে তো আপনার এমন নাই যে আমি অপশন পড়বো না, এটা পড়বো না, আপনাকে এই প্যারাফ্রেজে সামারিটা পড়তে হবে খুব ভালোভাবে, কোয়েশ্চেনটা খুব ভালোভাবে পড়তে হবে। এখন আপনি দেখেন যে গ্যাপটা আছে, এই গ্যাপের আগে পিছে কি আছে ব্ল্যাঙ্কের, সেটা আপনি বোঝার চেষ্টা করেন। ইউ ক্যান প্রেডিক্ট দি এক্সাক্ট গ্রামার রিকোয়ার্ড। যেমন ধরেন এখানে একটা কোয়েশ্চেন আছে, দ্য ডিসকভারি অফ এ লেড টু, এই এর পরে কি বসবে, একটা নাউন বসবে, সেই এ কি ওখানে আপনি পাবেন, ওটা সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, এবং টেক্সটেও সিঙ্গুলার নাউনটাই দেওয়া থাকবে, প্লুরাল নাউন থাকবে না। এমন না যে ওখানে এস আছে ওটাকে এস বাদ দিয়ে এখানে এস ছাড়া লিখতে হবে, না, এক্সাক্ট ওয়ার্ড হবে, একদম হুবহু ওইখানকার ওয়ার্ডটাই আসবে। এটা বলছি মানে টেবিল লিস্ট অফ ওয়ার্ড না দেয়া তার ক্ষেত্রে। ওকে, তারপরে খেয়াল করেন আরেকটা বলেছে, দে অবজার্ভ সিগনিফিক্যান্ট ইন দ্য, সিগনিফিক্যান্ট কি, এখানে একটা নাউন আসবে। ওকে, সিগনিফিক্যান্ট, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ব্যবহার করা হয়েছে। সো ইউ আর লুকিং ফর এ প্লুরাল অর আনকাউন্টেবল নাউন, এখানে প্লুরাল হতে পারে অথবা আনকাউন্টেবল নাউন হতে পারে ইন দ্য ডেটা। তাহলে সিগনিফিক্যান্ট, এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। ফাইন, এরপরে দেখেন আরেকটা অপশন বলছি, দ্য ফান্ডস ওয়্যার ডিরেক্টেড টুয়ার্ডস, ডিরেক্টেড টুয়ার্ডস, এই টুয়ার্ডস কি, প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, অথবা যদি ভার্ব বসে তাহলে আইএনজি ফর্ম আসবে, জিরান্ট হবে, হয় নাউন হবে নয়তো জিরান্ট হবে। এই অপশন, দুটো অপশনের মধ্যেই এখানকার অ্যান্সারটা এইভাবে আসবে। তাহলে আপনি আইএনজি যুক্ত শব্দগুলোকেও মার্ক করবেন আর নাউন যুক্ত শব্দগুলো। এখন আইএনজি যুক্ত শব্দ আবার ভার্বের পরে আইএনজি, হি ইজ প্লেইং, ওইটা তো আর জিরান না। জিরান কোথায় বসবে, জিরান বসে যদি সেটা সাবজেক্ট হিসেবে বসে, যদি সেটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, যদি সেটা নাউন হিসেবে ফাংশন করে সেন্টেন্সে, তো সেগুলো আমরা শিখেছি। আচ্ছা, এবার দেখেন টু প্লাস ভার্বের জায়গাটা, মেকানিজম দেখেন এখানে কি বলছে, দ্য মেকানিজম ওয়াজ ডিজাইন টু, ডিজাইন টু কি, এখানে একটা ভার্ব বসবে, এখানে একটা ভার্ব বসবে, ভার্বের কি বেস ফর্ম বসবে, কারণ টু হচ্ছে ইনফিনিটিভ, যেটা আমরা পড়েছি, এই টু ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের কি বসে,
বেস ফর্ম বসে, এখানে আইএনজি হবে না, ইডি হবে না, তাহলে আপনার টেক্সটের মধ্যেও ওই ভার্বটা বেস কোনো না কোনোভাবে মোডালদের পরে বা কোনো না কোনোভাবে বেস ফর্মে থাকবে। এমন না যে ওখানে আইএনজি ফর্ম আছে এখানে এসে আপনাকে বেস ফর্মে করতে হচ্ছে। কোনো কিছু আপনার ক্রিয়েটিভিটির অপশন এখানে নেই, শুধু টেবিলে লিস্ট ছাড়া ওখানে আপনাকে চিন্তা করে রিলেট করে মিলাতে হবে। তাহলে খেয়াল করেন, আপনি যখন ফিল ইন দ্য গ্যাপস করছেন, আপনি লোকেশনটা খুঁজে বের করলেন এবং কোয়েশ্চেনের আপনি আগে পিছের যে ব্যাপারগুলো সেট আপটা দেখেও বুঝতে পারছেন যে এখানে কি ওয়ার্ড আসবে, গেস করতে পারছেন। একটা প্যারাগ্রাফই পড়তে হচ্ছে, ওই প্যারাগ্রাফের কোন ওয়ার্ডটা ফিট করবে এখানে সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা চলেন। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, নো মোর দেন 2 ওয়ার্ডস, এটা কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। ইফ দ্য টেক্সট সেজ আ সারপ্রাইজিংলি র্যাপিড ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্টস রাইট র্যাপিড ডেভেলপমেন্ট, এটা কারেক্ট। যদি 2 ওয়ার্ডস থাকে আর আপনার টেক্সটে বলা হচ্ছে আ সারপ্রাইজিংলি, একটা দুইটা তিনটা চারটা, আপনি যদি এটাই পুরোটা হুবহু এখানে তুলে দেন তাহলে এটা অ্যান্সার ভুল হয়ে যাবে, কারণ আপনাকে এখানে ইনস্ট্রাকশন বলেছে 2 ওয়ার্ডস, এটা আপনাকে খেয়াল। যদি স্টুডেন্ট লিখে আর র্যাপিড ডেভেলপমেন্ট, কারেক্ট তো, এই যে আর র্যাপিড ডেভেলপমেন্ট এখানে তো দেয়াই ছিল, তাই না? তাহলে এটা তো মিলছে স্যার, তাহলে আমারটা কেন ভুল হইলো? আমি তো কারেক্ট অ্যান্সার দিলাম। তাহলে আপনি বলেছেন আর র্যাপিড ডেভেলপমেন্ট, এটা লিখেছেন, ভুল হবে, কারণ আপনাকে এখানে বলেছে 2 ওয়ার্ডস, এখানে 1 2 3 হয়ে গেছে, এই জন্য ভুল। এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়েছিলাম যে হাইফেনেটেড, এটা 1 ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। স্টেট অফ দি আর্ট কাউন্ট অ্যাজ 1 ওয়ার্ড। এই যে হাইফেন 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 দিয়ে, এটা কিন্তু একটা ওয়ার্ড, এটা 4টা ওয়ার্ড না। আচ্ছা, সো নাম্বারও আপনাকে বুঝবেন, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। ফাইন। এবার স্যাম্পল প্যাসেজ দেখেন, অ্যাবিসাল জোন সার্ভাইভাল, এক্সপ্লোরিং দি ওশানস অ্যাবিসাল জোন মেরিন বায়োলজিস্ট হ্যাভ ডিসকভার্ড, এটা বলছে আমরা এখানে কি পাবো, আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপসে যদি আমি লোকেশন বের করে ফেলতে পারি, এই প্যাসেজ আমার ওইভাবে না পড়ে আমাকে কি করতে হবে দেখেন, আমি কি কি পাচ্ছি এখানে। আমার অন প্রিপোজিশন, ডিপেন্ডস অন, কিসের উপরে ডিপেন্ড করে। এরপরে টু সার্ভাইভ, এটা তো ভার্ব আছে, তাহলে এখানে আপনার নাউন হবে, কিসের উপর ডিপেন্ড করে, টু লার্ন, টুয়ার্ডস দেম, এখানেও একই ব্যাপার। অন দ্য আদার হ্যান্ড সার্টেন অ্যানিমালস ইউজ ব্রাইট ফ্ল্যাশেস অফ লাইট টু কনফিউজ দেয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসবে, গিভিং দেম আ চান্স টু গেট অ্যাওয়ে। তাহলে এই হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে। আপনি যদি এটা খুঁজে বের করতেন, ইন দ্য ডিপেস্ট পার্টস অফ দ্য ওশান, ইন দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য ওশান, আমি তো এখানে এক্সট্রাক্ট করে নিয়ে এসেছি, তাই না? তো আপনাকে এখানে আমি কোথায় পাচ্ছেন, এক্সপ্লোরিং দ্য ওশানস অ্যাবিসাল জোন, এই অ্যাবিসাল জোনটা হচ্ছে একেবারে ডিপেস্ট পার্ট, হ্যাঁ, তো সেটা আমরা পেয়েছি, আমরা তো এখানে এটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এসেছি। মেরিন বায়োলজিস্ট হ্যাভ ডিসকভার্ড দ্যাট এ ভাস্ট মেজরিটি অফ ডিপ সি লাইফ রিলাইজ অন বায়োলুমিনেসেন্স, কিসের উপরে এটা ডিপেন্ড করে, ডিপেন্ডস অন, বুঝতে পেরেছেন? দেখেন এখানে, তাহলে আমরা যদি একটু একটু করে দেখে আসি গ্রামার হ্যাকটা, ডিপেন্ড অন কি আছে, এখানে প্রিপোজিশন আছে, অনটা ডিক্টেট করে উই নিড এ নাউন অর এ জিরান্ট। টেক্সটে যদি আপনি এখানে দেখেন কি হচ্ছে, রিলাইজ অন বায়োলুমিনেসেন্স, আমরা অলরেডি অ্যান্সারটা পেয়েছি। তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারলেন, এখানে অন আছে, প্রিপোজিশন এখানে অন আছে, ডিপেন্ড অন, আর টেক্সটের মধ্যে এখানে আছে যে রিলাইজ অন, এখানে ডিপেন্ডস দেয় নাই, এখানে রিলাইজ দিয়েছে, কিন্তু আপনি প্রিপোজিশনটা খেয়াল করেন এবং এখানে নাউনটা খেয়াল করেন, হয়ে গেল। ওখানে রিলাইজ অন বলেছে, এখানে ডিপেন্ডস অন বলেছে। আপনার এক্সাক্ট কিন্তু এই যে ডিপেন্ডস আর মিলবে না, আপনি ডিপেন্ডস খুঁজে সারাদিন খুঁজলেও মিলবে না, কারণ প্যারাফ্রেজ করা হবে, আগে সামনে পিছনে প্যারাফ্রেজ করা হবে। এখন আপনি এখানে বানানটা যদি বায়োলুমিনেসেন্স, এইটা ঠিক হুবহু এভাবে তুলতে হবে একদম। এখন সিডি আইএলসে যেটা সুবিধা, সেটা আপনি কি করবেন, এই শব্দটাকে একেবারে ড্র্যাগ করে ওখানে গিয়ে ড্রপ করবেন, ঠিক আছে? যেটা পেপার বেসে ছিল, স্টুডেন্টরা লিখতে গিয়ে সে এই সিটা বাদ দিয়ে দেয়, বুঝতে পেরেছেন, বা এসটা বাদ দিয়ে দেয়, তাহলে বানান ভুল হয়ে যাবে। আপনি একই কারেক্ট অ্যান্সার করেছেন কিন্তু আপনার বানান ভুল, এই জন্য আপনার 0। তো এটার চান্সেস সিডি আইএলসে একটু কম,
আপনি এটা যদি আবার নিজে টাইপ করে লিখেন তখন কিন্তু চান্সেসটা থাকবেই। তো একটু দেখে নিতে হবে, একটু খেয়াল করতে হবে, কারণ পরীক্ষার এক্সাম হলে প্রেশার থাকে, তো তো সেই বিষয়টা আপনার একটু প্যানিকড হয়ে যায় স্টুডেন্টরা। ওকে, তাহলে খেয়াল করেন এরপরে যেটা টু লার্ন টুয়ার্ডস দেম, তাহলে এখানে আমাদের কি লাগবে? এখানে আমাদের একটা নাউন লাগবে যেটা হান্টেড হয়, দ্যাট গেটস হান্টেড। সো টেক্সটটাতে যদি আপনি এখন এটা যখন করবেন, দেখেন স্ক্যান হান্টার্স, হান্ট করে যে প্রেডেটরি স্পিসিস, লার্ন মানে হচ্ছে অ্যাট্রাক্ট করে, দ্য টেক্সট সেজ টু অ্যাট্রাক্ট আনসাসপেক্টিং প্রে ডিরেক্টলি ইনটু দেয়ার গ্রাস্প। ওকে, সো সেই জায়গাটা আমার এইখানে অ্যান্সার কি হচ্ছে? আনসাসপেক্টিং প্রে অথবা প্রে। যদি আমাকে ওয়ান ওয়ার্ড বলে তাহলে আমি ওয়ান ওয়ার্ড লিখবো। এখানে হেড ওয়ার্ড কোনটা সবসময় মনে রাখবেন যে এখানে নাউনটা হচ্ছে হেড ওয়ার্ড, আর তার আগে যদি আমার দুটো শব্দ থাকে তাহলে আমি আনসাসপেক্টিং প্রে আমি ইউজ করতে পারবো। তাহলে আমাকে আবার কোয়েশ্চেনে দেখেন এখানে এইভাবে এখন আলাদাভাবে আপনি দেখেন বিষয়টাকে কি বলছে, আবার মুছে দেই মানে ক্লিয়ার থাকুক। এখন আপনি 2 নম্বর অ্যান্সার করতে যাচ্ছেন। বলছে যে সাম হান্টার্স, এই যে সাম হান্টার্স কি করে? ইউজিং দেয়ার গ্লোয়িং বডি পার্টস, গ্লোয়িং বডি পার্টসকে ইউজ করে টু লার্ন, কি করার জন্য? চলেন, তাহলে আমরা এখানে পেয়েছি প্রিডেটরি স্পিসিস ইউটিলাইজ দিস গ্লোয়িং, তাহলে আমার কিওয়ার্ডস এই গ্লোয়িং, এখানে এটাকে সিনোনিমাস করেছে, কি করেছে? টু অ্যাট্রাক্ট আনসাসপেক্টিং প্রে, টু অ্যাট্রাক্ট কাকে? ওইখানে লার করছে মানে প্রলোভন দেখান, হ্যাঁ, অ্যালিউর করা, অ্যালিউর, এখানে লিউর বা লার যে শব্দটা এই যে আছে দেখেন কি করতে? টু লিউর কাকে? তাদের দিকে নিয়ে আসতে, শিকার, শিকারকে, হ্যাঁ, আনসাসপেক্টিং। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম শব্দটা। কিভাবে কতটুকুকে নিব স্যার? টু অ্যাট্রাক্ট, টু অ্যাট্রাক্ট কাকে? আনসাসপেক্টিং প্রে। এখন বলছে ডিরেক্টলি, ধরেন এই যে ডিরেক্টলি এইটুকুকে আমরা নিব ডিরেক্টলি ইনটু দেয়ার গ্র্যাপস, মানে সরাসরি তার হাতের মুঠোয় বা তার নিয়ন্ত্রণে। তাহলে এখানে কিভাবে বলেছিল? বলেছিল টুয়ার্ডস দেম, টুয়ার্ডস দেম, আর এখানে দেখেন ডিরেক্টলি ইনটু দেয়ার গ্র্যাপস, এটাকে ওটা বোঝাচ্ছে। কাকে নিয়ে আসে? কাকে অ্যালিউর করে? আনসাসপেক্টিং প্রেকে অ্যালিউর করে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে এটা অ্যান্সার। ফাইন, এরপরে আমরা আরেকটা জায়গায় যাব এবং দেখবেন এটা কিন্তু ক্রনোলজিক্যালি সামনে, তাহলে পরের অ্যান্সারটা কিন্তু উপরে চলে যাবে না, এবার ধারাবাহিকভাবে নিচে নামবে। অন দি আদার হ্যান্ড সার্টেন অ্যানিমালস ইউজ ব্রাইট ফ্ল্যাশেস অফ লাইট টু কনফিউজ দেয়ার, কাকে কনফিউজ করে? খেয়াল করে, আমরা এবার যাই আবার ওই করি মিলান আপনার এখানে, সরি এই জায়গায়, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড বলেছে, অন দ্য আদার হ্যান্ড, তাহলে এখানে অন দ্য আদার হ্যান্ড, তাহলে আমি এখানে কি পাচ্ছি টেক্সটে? কনভার্সলি, মিলছে কনভার্সলি, তাহলে আমার এই লোকেশনের জায়গায় কি বলছে? আদার ভালনারেবল অর্গানিজম এমপ্লয় সাডেন ব্রিলিয়ান্ট ফ্ল্যাশেস, ফ্ল্যাশ করে, এমপ্লয় করে মানে ইউজ করে, of light as a sophisticated defense mechanism to temporarily disoriented potential predators. কাদেরকে ডিসওরিয়েন্ট করে দেওয়ার জন্য কাকে? পটেনশিয়াল প্রেডিটরস। এরপরে এইটাকে ব্যাখ্যা করতেছে, এই কমা দিয়ে ব্যাখ্যা করতেছে, অ্যাফোর্ডিং দেম প্রিশিয়াস সেকেন্ডস টু এসকেপ ইনটু দ্য ডার্কনেস। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে অ্যান্সার আমার কি হচ্ছে? কনফিউজ দেয়ার কাকে? ফ্ল্যাশ ইউজ করে, ব্রাইট ফ্ল্যাশ ইউজ করে, তাই না? হ্যাঁ, ওকে, এই তো গুড। তাহলে খেয়াল করেন এখানে কি ছিল? গ্রামার, হ্যাঁ, কনফিউজ দেয়ার পটেনশিয়াল প্রেডিটরস। আচ্ছা, এই পেজই ছিল, অনেকে আপনারা এটা খেয়াল করেছেন নিশ্চয়ই। তাহলে বিষয়টা কিভাবে করতেছে? এই যে কনফিউজ মানে ডিসওরিয়েন্ট, এটা ব্যাখ্যাগুলো এভাবে দিয়েছি যেন আপনারা
বুঝতে পারেন টু টেম্পোরারি ডিসওরিয়েন্ট পটেনশিয়াল প্রেডিটরস। এখন টু টেম্পোরারি ডিসওরিয়েন্ট পটেনশিয়াল প্রেডিটরস, তাহলে যদি ওয়ান ওয়ার্ড হয় শুধু প্রেডিটরস হবে, আর যদি টু ওয়ার্ড হয় তাহলে পটেনশিয়াল প্রেডিটরস হবে। এটা আপনাকে ইনস্ট্রাকশন দেখে নিতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি মোটা দাগে এটা আলোচনা। এবার আমরা আরেকটা স্যাম্পল প্যাসেজ পড়ব, টেরেস্ট্রিয়াল মাইক্রোপ্লাস্টিক্স। এখানে আমরা প্রথমে কি পড়বো, আগে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিব। Although ocean pollution is well known, researchers are known now looking at the impact of microplastics on কিসে, এখানে একটা নাউন আসবে, আচ্ছা ফাইন। High levels of these plastics are found in soil largely due to the agricultural use of কিসের ব্যবহার, সেটা to enrich the land. The presence of these particles prevents the dirt from taking in water, which unfortunately results in preposition. খুব মানে এরকমই থাকে, নেমিং ওয়ার্ড গুলো তো কন্টেন্ট ওয়ার্ড আলোচনা করেছি আপনাদের, অনেক সময় অ্যাডজেক্টিভও আপনাকে অ্যান্সার করতে হয়। মোস্ট অফ দ্য কেসেস আমরা নাউন গুলোকে পাই। ফর ভাইটাল ফার্মিং প্ল্যান্টস, এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ধারাবাহিক ক্রনোলজিক্যালি মেইনটেইন হয়। তাহলে আপনি যদি এটা বের করে ফেলতে পারেন লোকেশন কোথায় প্যাসেজটা আছে, এরপরে কোয়েশ্চেন গুলো 1 2 3 4 এভাবে ধারাবাহিকভাবেই আপনাকে এটার অ্যান্সার গুলো দিয়ে যাবে। ওকে, তাহলে প্রথমটা খেয়াল করেন, রিসার্চার্স আর নাও লুকিং অ্যাট দি ইমপ্যাক্ট অফ মাইক্রোপ্লাস্টিক্স। তাহলে আমরা যদি প্যারাগ্রাফে চলে যাই, রিসার্চার্স এর কথা বলেছে, ও দেখেন এখানে মাইক্রোপ্লাস্টিক while the accumulation এটা হচ্ছে been extensively documented, recent environmental studies, এখানে বলছে স্টাডিজ, তাহলে স্টাডিজ কে করছে, রিসার্চার, তারাই তো স্টাডি করেছে, ওদের কথা বলার নেই। are urgently shifting focus to terrestrial ecosystem, are urgently shifting focus to terrestrial ecosystem। তাহলে আপনি এখানে খেয়াল করেন তো একটু, আপনার যে জায়গাটা এখানে কি বলছে, the impact of microplastics on, তো রিসার্চাররা কি করছে দেখছে, তো এখন সেখানে at the impact of microplastics on কি, তাহলে সেখানে আমরা যদি এখানে পাচ্ছি যে ডকুমেন্ট করতেছে রিসেন্ট স্টাডিজ আর আর্জেন্টলি শিফটিং ফোকাস টু terrestrial ecosystem. Agriculture scientists have noted an alarming concentration of these synthetic polymers within topsoil. The primary source of this localized contamination appears to be the application of wastewater sludge, which is frequently utilized by farmers as an inexpensive fertilizer. Once embedded in the soil matrix, মিশে যখন যাচ্ছে, microplastics physically inhibit the natural absorption of water, মানে বাধা দেয়, হ্যাঁ আপনাদের যেমন ইনহিবিশন বাধা দেয় কথা বলতে, হ্যাঁ চলে যান স্ক্রিপ্ট তৈরি করতে, এরকম ব্যাপারগুলো inhibit the natural absorption of water, ultimately leading to stunted growth in the essential crops. মোটামুটি বুঝেই গেলেন বিষয়টা কি নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে আমরা পরেরটা দেখি, হাই লেভেলস অফ দিস প্লাস্টিক্স আর ফাউন্ড ইন সয়েল লার্জলি ডিউ টু দ্য এগ্রিকালচারাল ইউজ অফ, হ্যাঁ আমরা দেখে যাই একটু একটু করে প্যাসেজ, তারপর এবার এক্সপ্লেনেশনটা পড়ি। এগ্রিকালচার সায়েন্টিস্ট হ্যাভ নোটেড an alarming concentration of these synthetic polymers within topsoils. The primary source of this localized contamination appears, তাহলে কি হলো, these synthetic polymers within topsoil. Agriculture scientists have noted an alarming concentration. Okay, এটা জমা হচ্ছে, এটার মধ্যে সিনথেটিক পলিমার টপসয়েলে জমা হচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা যেটা জায়গা দেখছি, এবার দেখেন এটা পুরোটা পড়লেন, এখানে কোশ্চেনটাও দেখেছেন, রেজাল্টস ইন, খেয়াল করেন। এবার আমরা এটা একটা একটা করে গ্রামার হ্যাকটা দেখি, যে আমরা কি বলেছিলাম, ইমপ্যাক্টস অন মাইক্রোপ্লাস্টিক্স অন কিসের উপরে, সো উই নিড আ নাউন, এখানে একটা দরকার নাউন অন এর পরে। তো এখানে আমরা স্ক্যান করে দেখলাম, ফার্স্ট সেন্টেন্স, কন্ট্রাস্ট বিটুইন ওশান অ্যান্ড এ নিউ এরা স্টাডি, শিফটিং, ওটা শিফটিং ফোকাস টু কোথায় চলে গেছে, শিফটিং ফোকাস টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, যেটা অ্যান্সার আপনারা এখানে রাইটলি ইউ হ্যাভ নোটেড দ্য অ্যান্সার। ওকে, এরপরে টু যেটা আমরা দেখবো, ইউজ অফ কি, এনরিচ করে, দ্য প্রিপোজিশন অফ রিকোয়েস্ট এ নাউন,
likely a substance of material, তাই তো? সো এখানে আমরা যখন দেখলাম এনরিচ দ্য ল্যান্ড মানে ফার্টিলাইজার এগ্রিকালচার ইউটিলাইজ বাই ফার্মার্স, টেক্সট বলতেছে অ্যাপ্লিকেশন অফ ওয়েস্ট ওয়াটার স্লাজ। যদি শুধু বলে আপনাকে ওয়ান ওয়ার্ড তাহলে এখানে স্লাজ হবে, ওয়েস্ট ওয়াটারটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, which is frequently utilized by farmers as an inexpensive fertilizer, মানে এক্সপেন্সিভ না, ওয়েস্ট ওয়াটার স্লাজ গুলো ব্যবহার করছে যেটা ল্যান্ডের উপকার হচ্ছে এনরিচ করার জন্য। তো সেটাও আমরা দেখেছি, খেয়াল করে দেখেন এখানে আমরা পেয়েছিলাম যে তারা কিভাবে এটাকে ব্যবহার করছে যেটা ইনএক্সপেন্সিভ। ওকে, সো এই যে বলছে দা, প্রথমে কি হচ্ছে উইদিন দ্য টপ সয়েল পলিমার জমা করতেছে। তো সেই ক্ষেত্রে দ্য প্রাইমারি সোর্স অফ দিস লোকালাইজড কন্টামিনেশন অ্যাপিয়ার্স টু বি দ্য অ্যাপ্লিকেশন অফ ওয়েস্ট ওয়াটার স্লাজ which is frequently utilized by farmers as an inexpensive fertilizer. Okay. এরপরে থার্ড জায়গা, আমরা থার্ড কোয়েশ্চেনটা একটু দেখেন। এর ফলে আনফরচুনেটলি রেজাল্টস কি হচ্ছে? রেজাল্টস ইন ফর ভাইটাল ফার্মিং প্ল্যান্টস। চলেন আমরা এখানে যদি দেখি তাহলে রেজাল্টসটা কিভাবে বলছে। Once embedded in the soil matrix, microplastic physically inhibit the natural absorption of water, ultimately leading to এই যে দেখেন এটা রেজাল্ট টু স্টান্ট গ্রোথ ইন এসেনশিয়াল ক্রপস। তাহলে সেই জায়গাটা আমার রেজাল্টের কথা বলছে এবং দেখেন ধারাবাহিকভাবে এসেছে, এমন না যে থার্ড কোশ্চেনে এক নাম্বার সেন্টেন্সে চলে গেছে। তাহলে সেখানে আমরা এখানে দেখলাম যে এটা চলে যাচ্ছে আমার রেজাল্টস ইন স্টান্টেড গ্রোথ, তাই না? তো এখানে ওখানে রেজাল্ট ইন ছিল না, ওখানে কি ছিল প্যারাগ্রাফে, ওখানে ছিল সরি আমরা পিছনের দিকে, হ্যাঁ ঠিকই ছিল, খেয়াল করেন আনফরচুনেটলি রেজাল্টস ইন এখানে আছে কিন্তু কোয়েশ্চেনে এখানে ইন আছে আর এখানে দেয়া আছে আলটিমেটলি লিডিং টু মানে আপনাকে ওখানে যেহেতু রেজাল্টস ইন বলছে তাহলে এটা কি হচ্ছে, এটা ফলাফলটা কি, ফলাফলটা কোথায় পাওয়া যাবে, লাস্টের দিকে পাওয়া যাবে। যদি কনক্লুশন কোথায় পাওয়া যাবে, একটা প্যাসেজের কনক্লুশন পাওয়া যাবে লাস্ট প্যারাগ্রাফে। একইভাবে কোনো রেজাল্ট ডিসকাশন আসবে কোথায়, লাস্ট ফেজ আসবে। এবং সেখানে টার্মোলজি কিভাবে ইউজ করেছে, আলটিমেটলি লিডিং টু মানে রেজাল্টস ইন। তো ওখানে প্রিপোজিশন একেবারে হুবহু প্রিপোজিশন মিলবে তা না, প্যারাফ্রেজ করে এখানে প্রিপোজিশনটাকে ইনটাকে এখানে লিডিং টু করে দিয়েছে আর ওখানে রেজাল্টস ইন দিয়েছে। ওকে, প্যারাফ্রেজ হয়েছে। তাহলে কখনো আবার এমন মনে করবেন না যে ওখানে তো টু আছে আর এখানে তো প্রিপোজিশন ইন আছে, তাহলে এটা কি হবে কিনা। তাহলে আপনি প্যারাফ্রেজটা বোঝার চেষ্টা করেন, ওখানে যেটা বলেছে সেখানে বলছে লিডিং টু আর এখানে প্যারাফ্রেজ যেটা হয়েছে সেটা হচ্ছে রেজাল্টস ইন, একই কথা। কি কি রেজাল্টস ইন কি হয়েছে এখানে, স্টান্টেড গ্রোথ। কোথায়, এসেনশিয়াল ক্রপসে কি করেছে, লিডিং টু স্টান্ট গ্রোথ। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এতবার হয়তো বলা লাগবে না, তারপর আমার কাছে মনে হচ্ছে বুঝতে পারছেন কিনা সেই বিষয়টার জন্য আমরা এভাবে বারবার বলছি। ওকে, সো while completing without box summaries এটা একটু দেখতে হবে আমাদের। Remember that spelling must be 100% accurate and copied exactly as it appears in the text. তো এটা কোনো সমস্যা মানে আমাদের ছিল না। If you write terrestrial ecosystem missing an R, you get a 0, মানে এটা তো আপনাদের অলরেডি বলেছি। তো এখন যেটা আপনাদের সুবিধা সিডি বেস আইএলস এ আপনি কন্ট্রোল সি করবেন আর কন্ট্রোল ভি করবেন, বাস কপি আর পেস্ট। ওকে, অ্যানসারের যে ব্ল্যাঙ্ক শিটে আপনি ওখানে ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি করবেন আর কন্ট্রোল ভি করবেন। সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দিবেন না, তাহলে হবে না, কিন্তু সিলেক্ট করে কন্ট্রোল সি করতে হবে, মানে কপি করতে হবে, তারপরে কন্ট্রোল ভি করে দিবেন, মানে কিবোর্ড ইউজ করে আপনি করে ফেলতে পারবেন। আবার এই আপনি ওখানে করতে পারেন যে কি বলে টাইপ করতে পারেন বা কন্ট্রোল কপি ওখানে রাইট বাটন ক্লিক করে সেটাও করতে পারেন, সবই করতে পারবেন যেভাবে বাসায় পিসিতে যা যা করতে পারেন সেটা, কোনো নতুন কিছু না যে ওখানে নতুন কিছু হবে এমন কিছু না, কিন্তু খেয়াল করবেন। সো আপনি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এটা কম্পিউটার ডেলিভার একটা সুবিধা। এবার আমরা tackling the highest level vocabulary test in the reading module when the summary provides a box of option A to O.
the word in the text will almost never be the word in the box. This requires a two-step process. এটা কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলি কি, যে আপনি টেক্সটে যে কোয়েশ্চেনটা আছে, এই প্যারাগ্রাফে যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কে আপনি টেক্সট থেকে অ্যান্সারগুলো বের করেন, সহজে বের হয়ে যাবে। এরপরে এই যে ব্ল্যাঙ্কের জায়গায় যে অ্যান্সারগুলো আসলো টেক্সট থেকে, এই ওয়ার্ডগুলো সিনোনিমাস ওয়ার্ড উপরের বক্সে খুঁজেন, তাহলে এটা এটা মিলা যায় সহজে। আপনি যদি একেবারেই ওই বক্সের ওয়ার্ড আর টেক্সটে গিয়ে এভাবে রিলেট করে মেলানোর চেষ্টা করেন, একটু মনে হয় আমি দেখেছি স্টুডেন্টদেরকে স্ট্রাগল করতে, এভাবে অ্যাপ্রোচে যখন নিয়েছি তাদের কাছে এটা 3-4 বার ফেল করার পরে এটা তাদের ইজি হয়ে যায়, ইউজ টু হয়ে যায়। ওকে, সো আপনি কি করবেন, use the anchor words and grammar hack to find the exact word in the text. Exact wordটা টেক্সট থেকে খুঁজে বের করবেন। টেক্সটে বলছে মনে করেন the project suffered from a severe lack of funding. সামারিতে আপনাকে বলছে, মানে আপনার fill in the gaps এ যে দেয়া আছে সেখানে বলছে যে the initiative was hindered by insufficient, ওই যে lack of কি, insufficient আর lack of, এইভাবে ওরা insufficient, তাহলে আপনি বুঝলেন এটা ফান্ডিং হবে, আপনি বের করে ফেললেন ফান্ডিং। সো আপনার অ্যান্সারটা টেক্সট থেকে এটা ফান্ডিং, কিন্তু আপনার অ্যান্সার কিন্তু আপনাকে লিস্ট অফ দ্য ওয়ার্ডস থেকে আপনাকে করতে হবে, এই একটা বিষয়। হ্যাঁ, তো এখন বক্সের মধ্যে দেয়া আছে, বক্সের মধ্যে দেয়া আছে পার্সোনাল ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, ওভারসাইট, তাহলে ফান্ডিং এর সাথে কোনটা মিলে, যেটা মিলবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। এই কাজটা করতে হয়। দেখেন, আপনাকে এক্সামিনার কিন্তু জানে যে আপনাকে এই কোয়েশ্চেন প্যাটার্ন দিয়েছে, এই কোয়েশ্চেন প্যাটার্ন একটু ট্রিকি, তো সেটার জন্য আপনি সহজে অ্যান্সারটা বেরও করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, আপনার নার্ভটাকে শক্ত রাখা, খুব বেশি পাজল না হওয়া যে আমি তো খুঁজে পাচ্ছি না ওয়ার্ডগুলো, এতগুলো ওয়ার্ড কোনটা সিলেক্ট করব। সো আপনার ভোকাবুলারি স্টকটা টেস্ট করা হয় এখানে, এবং কাজ হচ্ছে আপনি কিভাবে ট্রিক করবেন, আপনাকে ট্রিক করতেছে এক্সামিনার, আপনি ট্রিক করবেন, আপনি অ্যান্সারগুলো আগে ফিল আপ করবেন টেক্সট থেকে, যেভাবে আমরা আগেরটা করলাম ওভাবেই করবেন। ওই অ্যান্সারগুলো করার পরে ওই গ্যাপের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো সিনোনিমাস ওয়ার্ডটা হচ্ছে ওই নাম্বারের অ্যান্সার। এই হচ্ছে এইটুকু মানে ট্রিক, এটা বারবার করতে করতে ঠিক হয়ে যাবে, এটা কোনো আহামরি কোনো জিনিস না কিন্তু। হ্যাঁ, সো ওকে, স্যাম্পল প্যাসেজ একটু আমরা দেখব। এটা UHI effect, যেটা to combat the soaring temperatures in urban centers, city planners are adopting innovative architectural strategies. Our prominent approach is the widespread installation of green roofs by covering rooftops with vegetation, building benefits from transpiration. বুঝতেই পারছেন আমরা আগে কি পড়বো, আমরা কিন্তু আগে প্যাসেজ পড়বো না, মনে রাখবেন, আমরা আগে পড়বো ফিল ইন দ্য গ্যাপস। এই ফিল ইন দ্য গ্যাপস, এবং খেয়াল করেন এখানে আমরা একেবারে এ বি কতগুলো সি ডি, এই যে অপশনগুলো দেয়া আছে অপশন, তাহলে এখানে আমার 7টা অপশন দেয়া আছে, কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে এখানে 2টো, তাহলে এই ওয়ার্ডগুলো থেকে আমাকে বের করতে হবে, তাই না? সেটা আমার একটা চ্যালেঞ্জ। এ থেকে জি পর্যন্ত অপশন দেয়া আছে, তো এই বিষয়টাই হচ্ছে আপনার টেকনিক। দেখেন, আপনার কিছু কিছু ক্লু আপনি পাচ্ছেন, ফার্দার মোর এইরকম একটা প্যারাগ্রাফ প্যারাফ্রেজ করেছে, তো ওটা আপনার পাবেন। এই ফার্দার মোর তার আগে হচ্ছে অ্যান্সার, আর ফার্দার মোরের পরে হচ্ছে এটা একটা অ্যান্সার। আচ্ছা, এখানে খেয়াল করেন, এটাকে সামারাইজ যদি আমরা করে ফেলি, পড়ে ফেলি একটু, অবশ্যই কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন, এই প্যারাফ্রেজটা ভালো করে পড়বেন, তারপরে এটাকে লোকেট করে ফেলতে পারলেই ওই কোথায় কোথায় আমার আছে, আমার পুরোটা পড়ার দরকার নাই কিন্তু আমি শুধু যদি বের করতে পারি, যেমন আমি আপনাকে একটা টেকনিক দেখালাম যে ফার্দার মোর আগের একটা অ্যান্সার আর ফার্দার মোরের পরে একটা অ্যান্সার, আপনি এই টেক্সটটা আপনাকে ভালো করে পড়তে হবে, এই প্যারাফ্রেজটা ভালো করে পড়বেন বুঝে নেওয়ার জন্য, আর ওখানে আপনি খুঁজবেন যে এই গ্যাপটাতে কি আছে। City planners are trying to reduce urban heat using new strategies. Fine. One method is adding plants to roofs, which cools the area through the release of কি রিলিজ করে আমরা একটু দেখে আসি, চলেন তো। দেখেন এখানে বলছে গ্রিন রুফস by covering rooftops with vegetation, building benefits from transpiration, a natural cooling process where plants release water
ভ্যাপার ইনটু দ্য এয়ার। তাহলে এখানে বলেছে কি দেখেন তো, রিলিজ অফ হুজ দি এরিয়া থ্রু দ্য রিলিজ অফ, এখানে আমরা রিলিজের কি পেলাম, এখানে কি করছে, কুলিং প্রসেস, রিলিজ ওয়াটার ভেপার ইনটু দ্য এয়ার। তাহলে ওয়াটার ভেপার এখানে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা, এটা ফিল ইন দ্য গ্যাপসে, তাই তো। তো সেই জায়গাটা আমরা যদি দেখি, তাহলে এখানে এখন অপশন আমাকে বের করতে হবে। অপশনটা কি এখানে? ময়েশ্চার স্যার। এই তো, কে বলে পারে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ময়েশ্চার, কারণ ওয়াটার যেটা, ওয়াটারের সাথে ময়েশ্চার, রাইট, এই তো ধরতে পেরেছেন, গুড। তো এই বিষয়টা কঠিন না, অনেকেই আপনাকে এটা ব্যাপারে কঠিন বা আপনার কাছেও কঠিন মনে হতে পারে। প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে ঠিক করবেন, আপনি জাস্ট প্যাসেজ থেকে অ্যান্সার গুলো বের করবেন, ওটার সাথে অপশন কোনটা মিলে, এবং ওই যে বললাম এটা টেক্সটটা কিন্তু আপনার মানে কতটুকু বুঝলেন তা না, আপনার ভোকাবুলারি স্টক কত বেশি, আপনার ওয়ার্ডের সেন্স কত বেশি, সিনোনিমাস ওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিং কত বেশি, সেটার টেস্ট হচ্ছে এই কোয়েশ্চেন প্যাটার্নটা। তাহলে এই জন্য আপনাকে ভোকাবুলারি শিখতে হবে, যেটা গত 1.5 মাস ধরে আপনাদেরকে বলছি যে ট্রাই টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড স্টক অফ ইউর ভোক্যাবস। ডিকশনারি দেখেন, ওয়ার্ড প্রনাউন্সিয়েশন শেখার ছলে ডিকশনারি দেখেন, ওয়ার্ড শেখার ছলে ডিকশনারি দেখেন, হার্ড কপি দেখতে হবে। এবং কেনানোর কথা জোর করে বলেছি, ছবি দিয়েছি, না কিনলে আমার কি বলেন, আর কতটুকু করতে পারবো। ওকে, সো রাকিবের অ্যান্সারটা কারেক্ট, ওয়াটার ভ্যাপার ছিল, ওয়াটার ভ্যাপার যেটা সেটা হচ্ছে ময়েশ্চার। তো এটা আপনাকে বুঝতে হবে, এটা তো ওয়ার্ড মিনিং এর ব্যাপার, এটা আমি আপনাকে কিভাবে বোঝাবো। ওকে, আচ্ছা, তো তারপরে যে আমরা চলে যদি যাই, এখানে আমরা দেখব কি ছিল, ফার্দার মোর, আরো ফার্দার মোর, তাই না? এখানে আমি আপনাকে বলেছি ফার্দার মোর, তাহলে এখানে অপশন কি, এই যে অ্যাডিশনালি। তাহলে অ্যাডিশনালির আগে একটা অ্যান্সার, অ্যাডিশনালি পরে একটা অ্যান্সার, আপনার পুরো প্যাসেজটা কি পড়ার দরকার ছিল? তাহলে এইভাবেও আপনি যখন একদম এক্সপার্ট হয়ে যাবেন না, তা আপনার রিডিং করতে বেশি সময় লাগার কথা না, 20 মিনিট মোর দেন এনাফ, 15 মিনিট যথেষ্ট। তো এগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, ভয় পাওয়া যাবে না। আমাকে ট্রিক করতেছে, আমি কিভাবে ট্রিক করব, সেটা যেমন মনে করেন অনেকেই আমরা আছে যে আমারই কথা শুনাইছে, আমি ওর কথা শুনাই না। তো এটা যেভাবে আপনি ব্যক্তিগত জীবনে কাজে লাগান, এখানে আপনাকে এক্সামিনার ট্রিক করছে কোয়েশ্চেন দিয়ে, ওটা একটা ওয়ে আউট বের করেন, স্ট্র্যাটেজি আপনাকে তো বলেই দিচ্ছি, গাইডলাইনও দিয়ে দিচ্ছি যে এইভাবে করতে হবে, করে করে ফেলেন, প্যানিক হওয়ার কি দরকার। তাহলে অ্যাডিশনালি, আর এখানে কিভাবে দিয়েছে, এখানে দিয়েছে ফার্দার মোর, অপোজিট হলে কি হতো, হাউএভার। ফার্দার মোর কি বলছে, engineers are changing how roads are built by using materials with greater কি, যেটা কিনা স্টপ করে দেয় স্ট্রিট ইয়াকে। আচ্ছা, চলেন আমরা একটু দেখে ফেলি। তাহলে অ্যাডিশনালি সিভিল ইঞ্জিনিয়ার্স আর রিথিঙ্কিং রোড কনস্ট্রাকশন। Traditional dark asphalt is being replaced with lighter colored materials that possess a higher albedo. This increased reflectivity ensures that less solar radiation is absorbed by the pavement, okay, blah blah, drastically lowering ambient ground temperatures. তাহলে একটু খেয়াল করেন, তাহলে এখানে উইথ গ্রেটার ম্যাটেরিয়ালস কি হচ্ছে, রিফ্লেক্টিভিটি স্যার। আগে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা ফাইন, এটাও কারেক্ট করেছেন। এবার চলেন আমরা দেখি এটার এক্সপ্লেনেশনটা এখানে আমি দিয়েছি, যারা বুঝতে পারলেন না আবারও আপনারা দেখেন, এইভাবে বোঝার চেষ্টা করেন কি হচ্ছে উইথ গ্রেটার, উই নিড আ নাউন, এখানে একটা নাউনের এই জায়গায় আমরা বলছি গ্রেটার কি এটা, তাই না? তো আমরা ওখানে একটা পাচ্ছি, টেক্সটে আমরা কি পাচ্ছি, টেক্সটে ইঞ্জিনিয়ার রোড, টেক্সট বলতেছে লাইট কালার্ড ম্যাটেরিয়ালস দ্যাট পজেস আ হায়ার অ্যালবিডো, হায়ার অ্যালবিডো। এই হায়ার অ্যালবিডোটা আপনাকে বুঝতে হবে, এটা একটু ট্রিকি ছিল। হায়ার অ্যালবিডো যেটা আপনার অনেক বেশি এটাকে হাই লেভেলে রিফ্লেক্ট করতে পারে। লাইট কালার যেমন ধরেন যে ফ্লোরেসেন্ট কালারটা পড়ে না অনেকে বাইক চালানোর ক্ষেত্রে, বা রাতের বেলা যখন আমরা দেখি যে সিগন্যালগুলোতে এই ফ্লোরেসেন্ট কালার কি হয়, লাইট পড়লে এটা রিফ্লেক্ট হয় বেশি হায়ার অ্যালবিডোতে। তো সেই বিষয়টা। So text says albedo, the next sentence defines it as increased reflectivity. তো আপনার এখানে যেই সিনোনিম ওয়ার্ডটা আছে, সিনোনিমের আমরা যদি যাই কি কি ছিল,
অ্যাবসল্ভ, দেখেন অ্যাবসল্ভ আপনি কিন্তু ঝাঁপ দিয়ে কিন্তু অ্যাবসল্ভ এখানে অ্যান্সার দিতে পারেন। কেন দিতে পারেন? কারণ এখানে আপনার এখানে বলছে যে আপনি ধরলেন অ্যাডিশনালি, তারপরে ডার্ক অ্যাবসল্ভ, আপনি এটাকে কিন্তু মিলে যায়, এরকম ভাবে আপনি অ্যান্সার করেন। কিন্তু আপনাকে বুঝতে হবে কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন বলছে যে চেঞ্জিং হাউ রোডস আর বিল্ট বাই ইউজিং ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছে, এই ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছে কি উইথ গ্রেটার কি আছে, তো সেইখানে আমাদের বলতেছে আমরা যে ম্যাটেরিয়াল এটা ব্যবহার করতেছি রিপ্লেসড উইথ লাইটার কালার্ড ম্যাটেরিয়াল দ্যাট পজেস হায়ার অ্যালবিডো। বুঝতে পেরেছেন? এখন আমার তো এইটা হচ্ছে হায়ার অ্যালবিডো, এটার সিনোনিমাস আমি কিভাবে বের করব? তো এটা তো এখানে আমার আইডিয়া অনেকের নাও থাকতে পারে এটার ক্ষেত্রে। তাহলে ময়েশ্চার অ্যাবসল্ভ তো হবে না, হায়ার, এটা তো সরাসরি নাউনটাই ব্যবহার করেছে। হ্যাঁ, রেডিয়েশনের ক্ষেত্রে তো এটা রেডিয়েশন অন্য জিনিস, এখানে তো আপনার লাইট ইউজ করা হচ্ছে। আপনি একটু খেয়াল করেন কিভাবে রোডে ট্রান্সপোর্টেশনে টেম্পারেচার এখানে হচ্ছে না, অ্যাবজর্পশন হচ্ছে না, ভেজিটেশন হচ্ছে না, আপনি এলিমিনেট করেও কিন্তু বের করতে পারবেন। ধরেন আপনার শব্দটা এখানে ভেজিটেশনের ব্যাপারটা আসতেছে না, টেম্পারেচারের ব্যাপারও আসতেছে না, অ্যাবজর্পশনও ব্যাপারটা আসতেছে না, যে এটা এমন একটা জিনিস বলছে। আবারও যে টেক্সটে যাই, যে লাইট কালার ম্যাটেরিয়াল দ্যাট পজেস আ হায়ার অ্যালবিডো, কি পজেস করে, এখানে কি ভেজিটেশন আপনি আনতে পারবেন? এটাকে ব্যাখ্যা আবার আপনি একটু সামনে পাবেন। দিস ইনক্রিজড রিফ্লেক্টিভিটি এনশিওরস দ্যাট লেস সোলার রেডিয়েশন। অ্যান্সার এটা, কিন্তু এটার সাথে আবার রিলেট করে যে পরে যে ব্যাখ্যা করছে এখানে দেখেন এই বিষয়টা এখানে আছে। যদিও ওয়ার্ডটা অ্যান্সারটা এটা, কিন্তু আপনার অ্যান্সার হচ্ছে আপনি ওয়ার্ড সিনোনিমাস ওয়ার্ড এখানে আপনাকে কিন্তু রিফ্লেক্টিভিটি দিয়েছে, কিন্তু আপনি যদি লজিক্যালি মেলালে আপনার হায়ার অ্যালবিডো আসবে। এই জিনিসটা আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন বুঝতে হবে। যেমন যখন এটা বলতেছে, এটা বলার পরে এটাকে ব্যাখ্যা করতেছে কি করে, দিস ইনক্রিজড রিফ্লেক্টিভিটি এনশিওরস দ্যাট লেস সোলার রেডিয়েশন। এই যে এখানে ওয়ার্ড সিনোনিমাস ওয়ার্ড, আপনি একই রকম ওয়ার্ড পাইলে আপনি ডিস্ট্রাক্টেড হবেন। হ্যাঁ, আপনার কিন্তু এখানে ছিল, দেখেন রেডিয়েশন কিন্তু আছে, তাই না? তা আপনাকে বুঝতে হবে, খুব ফোকাস রেখে কিন্তু বুঝতে হবে। দেখেন ওই জায়গায় কয়েকটা ট্র্যাপে দিয়ে ফেলেছে। ইজ অ্যাবজর্ব বাই দ্য পেভমেন্ট ড্রাস্টিক্যালি লোয়ারিং অ্যাম্বিয়েন্ট গ্রাউন্ড টেম্পারেচার্স। তার এখানে কিন্তু টেম্পারেচার্সের কথাও আপনি এখানে পেয়েছেন, তাই না? এই যে অ্যাবজর্পশনের কথা পেয়েছেন, টেম্পারেচারের কথা পেয়েছেন, আপনি রেডিয়েশনের কথা পেয়েছেন, সবগুলো কিন্তু দিয়ে আপনাকে এই করেছে। কিন্তু আপনাকে কি বলছে? উইথ গ্রেটার ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসের মধ্যে বেশি পরিমাণে কি আছে, ম্যাটেরিয়ালসের মধ্যে বেশি পরিমাণে যেটা শুধু এলোমেলো হয়ে যায় না, মানে অনেক হিজিবিজি হয়ে যায়, যেটা ম্যাটেরিয়ালসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হায়ার অ্যালবিডো। এটা আপনাকে বুঝতে হবে। সেটা এটা হায়ার অ্যালবিডো। এরপরে সেন্টেন্স বলছে দিস কি, এই যে হায়ার অ্যালবিডো, এটা কি করে? ইনক্রিজ রিফ্লেক্টিভ। এবার ভেঙে ভেঙে যদি যখন বুঝবেন তখন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। না হলে কিন্তু আপনি রেডিয়েশনে ঝাঁপ দিতে পারেন, না হলে কিন্তু আপনি টেম্পারেচারে ঝাঁপ দিতে পারেন, অনেক অনেক জায়গায় ঝাঁপ দিয়ে ফেলবেন। আপনাকে কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেন খুব ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে আশা করি আপনারা ধরতে পেরেছেন এই প্যাটার্নের কোয়েশ্চেনটাও খুব বেশি ডিফিকাল্ট না, এটা আমি বলতে চাই, এবং আপনাদের আশা করি বুঝাতে পেরেছি। আপনারা প্যানিক হবেন না, সব সমস্যা অনেক হতে পারে, সব সমস্যার সমাধান আছে। সেই সমস্যা আপনারা তৈরি করেন, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে সমস্যায় পড়েন, সমস্যা পড়ে আমার সাথে শেয়ার করেন, আপনাকে আমি সমাধান দিতে পারবো। মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যার সমাধান দিয়ে রাখছে, আপনাকে শুধু সমাধানটা খোঁজার চেষ্টা করতে হবে, সমস্যা নিয়ে পড়ে থাকলে হবে না। রাইট, এবার তাহলে আমরা আরেকটা প্যাসেজ এখানে দিয়ে রেখেছি। আজকে আমি এই প্যাসেজ, অনেকেই অফিসেও আপনারা যাচ্ছেন বা যাবেন, এখন এই প্যাসেজটা আপনারা প্র্যাকটিসও করবেন। সামারি এখানে দিয়ে রেখেছি, এখানে দেখেন আপনাদের এ থেকে জেড পর্যন্ত যে এখানে আছে, GHIJK9 এ পর্যন্ত আছে। তাহলে আপনার কোয়েশ্চেন হচ্ছে 4টা, এটা আপনারা, আমি আবারও এখানে টেক্সটে নিয়ে যাচ্ছি, যখন টেক্সট দেখা দরকার হবে টেক্সটটা দেখবেন। আপনারা প্রথমে কি করবেন? প্রথমে এটা পড়বেন, ভালোভাবে পড়তে হবে। পড়বেন, অপশন পড়বেন না, অপশন কিন্তু পড়বেন না। অপশন পড়লে কিন্তু আপনি একেবারেই মানে এলোমেলো হয়ে যাবেন। বিশ্বাস করেন, অপশন, এইটার অপশন পড়া যাবে না, যেটা অপশন দেওয়া থাকবে অপশন না। আপনি ফিল ইন দ্য গ্যাপসে আগে টেক্সট থেকে এটার অ্যান্সারগুলো ফিল আপ করবেন। অ্যান্সারগুলো যখন ফিল আপ হয়ে গেল, এখানে 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 অ্যান্সার ফিল আপ হয়ে গেল, এটা ফিল আপ করে ফেললেন, এখন এটার সিনোনিমাস ওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে হবে এখান থেকে, তখন এখানে পড়বেন অপশন।
যে এই ওয়ার্ডটার সিনোনিমাস ওয়ার্ড এখানে কোনটা। ওকে, সো এই হচ্ছে আপনার হ্যাক, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে আগে প্র্যাকটিস করবেন, কিন্তু আমি কিন্তু এখানে প্রত্যেকটা এক্সপ্লেনেশনের জন্য দিয়ে রেখেছি যে আপনারা যেন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। এরপরে এটার অ্যান্সার গুলো আছে, অ্যান্সার গুলো আগে দেখবেন না, অ্যান্সার গুলো আগে আপনি সলভ করবেন। ঠিক আছে, ওকে। এক্সামিনার কিভাবে অ্যান্সার হাইড করে রাখে, তাই না? খেয়াল করেন, এই দেখেন আপনার ওয়ার্ডের ভোকাবুলারি। দিস ড্রিল বিল্ডস ভোকাবুলারি ইলাস্টিসিটি, আপনাকে বাড়াতে হবে। হিয়ার আর সাম কমন একাডেমিক ওয়ার্ডস, সি দ্য ব্যান্ড 8 সিনোনিম। এখানে দেখেন ডিক্রিজ, আপনাদের রাইটিং এর সময় শিখিয়েছিলাম কিন্তু প্ল্যামেট টাস্ক 1 আমি শিখিয়েছি, দেখবেন সবগুলো কিন্তু লিস্ট করা আছে। অনেক আমাদের লিসেনিং হয়ে গেছে, রিডিং হচ্ছে, স্পিকিং হবে। স্পিকিং এর জন্য আপনাদের আরেকটু আমি রেডি করছি, তারপরে আইএলটিএস এর স্পিকিং এর ক্লাস শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকেই। সো প্ল্যামেট, ডিমিনিশ, কার্টেল, শ্রিঙ্ক, ওয়েন, এগুলো হচ্ছে ডিক্রিজ বোঝায়। ইম্পর্টেন্টের ক্ষেত্রে বোঝায় ক্রুশাল, ভাইটাল, ইম্পারেটিভ, প্যারামাউন্ট, পিভটাল। হ্যাঁ, এই আমরা ক্রুশাল তো জানি, ভাইটালও জানি। হ্যাঁ, এইটা একটু অনেকে জানে, অনেকে জানে না, এটা কম জানে। সো এগুলো খেয়াল করবেন। কজের ক্ষেত্রে কিভাবে ভার্বটাকে ইউজ করে, ট্রিগার, এনজেন্ডার, ইন্ডিউস, প্রম্পট, স্পন, এই শব্দটা অনেক ইয়াতে টেক্সটে দেয়া থাকে একাডেমিক রিডিং প্যাসেজ আপনি পাবেন। হ্যাঁ, এটা মানে কি, এটা কজ। ওকে, প্রম্পট, ইন্ডিউস, এগুলো হচ্ছে কজের সিনোনিমাস ওয়ার্ড, এগুলো আমাদের জানতে হবে। সো টু গেট আ ব্যান্ড 8 in reading, student must understand that IELTS is not just a test comprehension. It is an advanced synonym matching game. When dealing with a summary completion with a box question, examiners use a mechanism we can call the triple paraphrase trap. প্রথমে ওখান থেকে প্যারাফ্রেজ হচ্ছে, এখান থেকে আবার আপনাকে প্যারাফ্রেজ করতে হচ্ছে টেক্সট থেকে, তারপর ওখান থেকে আবার আপনাকে ট্রান্সলেট করতে হচ্ছে ওয়ার্ডে। তাহলে এটা একটা তিনটা, হ্যাঁ, ত্রিশূলের মতো। তাহলে এটা একটু মাথাটা ঠান্ডা রেখে প্যানিক না হয়ে কাজ করতে হবে। Here is the exact step-by-step psychological trap the examiner set up, and how you can teach you actually to break it using the paraphrase matrix word. Okay, so খেয়াল করেন আপনারা যারা মনে করেন 6 ব্যান্ডের তো অনেকে এক্সপেক্ট করে, তো তার ক্ষেত্রে কি হবে এবং আপনাদের বিষয়টা কি, আমরা প্ল্যান করছি 8-এ। আপনি একটা স্টুডেন্ট কিভাবে, যারা 5 লেভেলে বা 6 ব্যান্ড লেভেলের স্টুডেন্ট, সে কিভাবে এটাকে দেখবে। ধরেন কার্টেল দেয়া আছে, পিভটাল, এনজেন্ডার দেয়া আছে, তারা কি করবে, এই পুরো 900 ওয়ার্ডটা প্যাসেজে পুরোটা পড়বে ওই ওয়ার্ডটাকে খোঁজার জন্য। এই ওয়ার্ডটাকে খোঁজার জন্য সে পুরোটা প্যাসেজ পড়বে, কারণ সে শিখেছে যে কিওয়ার্ডস ধরে ধরে আমাকে খুঁজে বের করতে হবে, আমি বোঝা লাগবে না, না বুঝেই আমি আইএলটিএসে একেবারে 6-7 পেয়ে যাব, এরকম অনেক প্রমোশন হয়। এবং তাকে শেখানো হয় ওয়ার্ডটা, কোয়েশ্চেনের ওয়ার্ডটাকে নিয়ে ওটা আপনি একেবারে খুঁজে বের করবেন। এই কোয়েশ্চেন টাইপের ওই স্টুডেন্ট, যারা ওই টাইপের স্টুডেন্ট, তাদের জন্য এই কোয়েশ্চেন টাইপ ডিল করাটা মানে হাতের মোয়া না। ওকে, সো আপনাকে কিন্তু শিখতে হবে, থরলি শিখতে হবে। আপনি স্কিল ডেভেলপ করেন, আপনার সারা জীবন পড়ে আছে, আপনি শর্টকাট শেখার জায়গায় হাঁটবেনই না কোনো কিছু। দেয়ার ইজ নো শর্টকাট কি ইন ইয়োর লাইফ ইউ উইল গেট টু বিকাম সাকসেসফুল। মনে রাখবেন, শর্টকাট মারবেন না। So the candid truth, the examiner will never put the word from the box directly into the passage. একটা একটু আগে দেখেছিলাম, কিন্তু ওটা মানে ওটা ওই ধরনের স্টুডেন্ট যারা 6, ও ওইটা পারবে, তাই না? একটু আগে যেটা আমরা দেখলাম। So if the word in the box is cartel, scanning for the word cartel will guarantee the student wastes 5 minutes and finds nothing. পাবেই না, পাবেই না, পাবেই না। ওকে, সো কিভাবে অ্যান্সার হাইড করে সেটা আপনারা দেখবেন, পড়বেন, একেবারে নিজে নিজে পড়ে পড়ে বুঝবেন। আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি, আপনারা এগুলো পড়ে পড়ে বুঝে নেবেন। বি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, এখানে প্যাসেজে কি বলছে, ব্ল্যাঙ্কে কি বলছে সেটা পড়বেন। মোটামুটি মোটা দাগে আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, আরো বেশি সাপোর্টিং ডিটেলস দিয়ে আপনাদেরকে আমি এই লেকচারটা রাখার চেষ্টা করেছি, কারণ শুরুর দিকে বোঝাতে অনেক সময় লেগেছে, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। ইটস 8:50, 5 past 8 অলরেডি।
সো আপনারা কজ ম্যাট্রিক্স এটাও একটু দেখবেন, আমি স্লাইড দিয়ে যাচ্ছি, আপনারা প্রত্যেকটা জিনিস পাবেন সাপোর্টিং। পুরোটা ক্লাস দেখে ফেললে আপনাদের কোনো প্রবলেম হবে না। এটাকে এখন কম্পিউটার ডেলিভার্ড আয়ালস, যেটা অলরেডি বলেছি যে এটা অনেক রকমের, আমাদের স্ক্রিন কিন্তু স্প্লিটেড স্ক্রিন সামনে থাকবে, খুবই সহজ, এটা সুবিধা হবে। আগে যে মেথড ছিল পেপার বেইজে, সেখানে আপনাকে অনেক সময় নষ্ট হতো, এই পৃষ্ঠা উল্টানো, কোয়েশ্চেন পড়া, এটা তো অনেক সময় নষ্ট হতো। কিন্তু এটার সুবিধা হচ্ছে সিডি আয়ালসে যে আপনি যেহেতু বাম পাশে টেক্সট রাখতে পারছেন, ডান পাশে আপনার কোয়েশ্চেনও থাকছে, তো আপনার জন্য খুব সহজ কিন্তু দেখাটা। The passage is locked on the left and the questions scroll independently on the right. মানে প্যাসেজটা বাম পাশে থাকবে আর আপনি কোয়েশ্চেনটা উঠানামা করতে পারবেন, তো আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, সো এটা আপনি একই সাথে কোয়েশ্চেন একই সাথে পাশাপাশি দেখতে পাচ্ছেন, এটা সুবিধা হয়। কন্ট্রোল সি কন্ট্রোল ভি আপনাকে বললাম যে এটা লাইভ সেভ করে ফেলবে, আপনার টাইপ করতে যাবেন না, পুরোটা সি করবেন, আবার একটু যেন বাদ পড়ে না যায়, এটা দেখবেন, আর এটা সুবিধা হয়। ওকে, সো ড্র্যাগ এন্ড ড্রপ, আপনার ওখান থেকে ড্র্যাগ করে ড্রপ করতে পারবেন বক্সে, এটাও আপনার একটা সুবিধা হয়। আর রাইট ক্লিক হাইলাইট, এটা আপনি সিরিয়াস আপনি হাইলাইট করতে পারবেন, বিভিন্ন কালারে হাইলাইট করতে পারবেন, আপনার যেটা আমি দাগিয়ে দাগিয়ে দেখালাম এটা আপনাকে করতে হবে না, আপনি হাইলাইট করবেন। ওকে, আগে সামারি ফার্স্ট আপনি অ্যান্সার করবেন। ওকে, সামারি ফার্স্ট করবেন, আর যেটা বললাম যে গ্লোবাল এমসিকিউ যেটা থাকে, যে এটার মেইন পারপাস কি বা এটা টাইটেল কি, এটা চেষ্টা করবেন একটু পরের দিকে অ্যান্সার করার। আর 90 second rule, IELTS reading is a strict math problem. You have 40 questions and 60 minutes. এক একটা 1.5 মিনিট করে আপনি পার কোয়েশ্চেনে পাচ্ছেন, সো আপনার যথেষ্ট, আমার কাছে মনে হয় যথেষ্ট, কিন্তু আপনাকে স্কিল নিতে হবে। এখন আপনার 2 ঘন্টা লাগতে পারে একটা প্যাসেজ, কোনো সমস্যা নেই, ডু ইট, যত সময় লাগে তত সময় দেওয়ার চেষ্টা করবেন। আর যখনই কোনো কোয়েশ্চেন আনসার পারবেন না, গেস করে সার্কেল করে রাখবেন, ওটা দিয়ে দিয়ে ফেলবেন। হ্যাঁ, পরে আবার ওটাকে যদি মনে হয় এটা কারেক্ট করবেন, তখন ওটা আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে পরের অ্যান্সারটাই কাউন্টেড হবে, কোনো সমস্যা নেই। সো আজকের ক্লোজিং নোট, দ্য রিডিং টেস্ট ইজ নট এ টেস্ট অফ হাউ ফাস্ট ইউর আইস ক্যান মুভ, ইট ইজ এ টেস্ট হাউ স্ট্র্যাটেজিক্যালি ইউর ব্রেইন ক্যান ফিল্টার ইনফরমেশন। হ্যাঁ, অনেকে মনে হয় স্কিম খুব তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, নিঃশ্বাসও নেওয়া, মানে নিঃশ্বাস নেওয়া বাদ দিয়ে দেয়, এত তাড়াতাড়ি করতে যায়। আপনার মাথা যদি না বোঝে, আপনি চোখ তাড়াতাড়ি করে অস্থির হয়ে, তো আপনি অস্থির হয়ে আপনি রিডিং প্যাসেজে প্যানিক করে ফেলবেন। রিডিং ইয়াতে কাম কম্পোজ থাকতে হবে, ফোকাস থাকতে হবে, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট। অনেকে শিখতে গিয়ে ভুলটা শিখে ফেলে, যে স্কিম করতে গিয়ে তারা শুধু মনে করে যে এখানে একটা দেখবো, এখানে চোখ এদিক সেদিক করবো, আমার অ্যান্সার আমি পেয়ে যাব, ওই ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে না। আপনাকে ফিল্টার করতে পারতে হবে, আপনার ব্রেন কতটুকু স্ট্র্যাটেজিক্যালি আপনি যাচ্ছেন, যে এখানে গ্রামার কিভাবে কাজ করতেছে, অনেক কিছু একসাথে কাজ করাতে হবে, ব্রেনকে ফোকাস রাখবেন, এবং ব্রেন পারে সেটা। when you see an MCQ, hide the answers, এটা আপনাকে বলেছি, বারবার বলছি, অ্যান্সারগুলো হাইড করে রাখবেন। আপনার নিজের উপরে বিশ্বাস রাখেন, সেলফ কনফিডেন্স, আপনার সেলফ বিলিভ আপনাকে এটাতে উইনার করে দিবে, বিশ্বাস রাখেন, এটা অবশ্যই করে। এটা আপনি হাইড করে রাখেন। আমরা ছোটবেলায় কিন্তু করেছি, প্যাসেজ পড়েছি, কোয়েশ্চেন অ্যান্সার করেছি, একইভাবে আপনি প্যাসেজ পড়ে কোয়েশ্চেনটা পড়বেন, কোয়েশ্চেন পড়ে ওটার অ্যান্সারটা খুঁজে বের করবেন, তারপরে আপনি এখানে ঘোস্ট অ্যান্সারিং মেথডে আপনি পরে গেস করে পরে আপনি সেটাকে অ্যান্সার বের করে ফেলবেন। when you see a summary, use grammar as your compass, ওই দেখালাম। you are not reading for pleasure today, আপনি পরীক্ষার দিন আপনি সেদিন পড়বেন না, এখন যত মজা পান পড়তে এখন মজা করে পড়েন, কিন্তু পরীক্ষার সময় আপনাকে শুধু খুঁজে বের করতে হবে অ্যান্সারটা কি, দ্যাট ইজ ইউর টাস্ক। you are reading like a detective looking for specific clues. Okay, so if you have any question, you can ask. I'm ready to answer your questions, and thank you very much. So ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।